আচ্ছা, আজকে আমরা ক্লাস শুরু করতেছি। যে আমাদের আজকে কি করানো করেছিল বলেন, আগে বলেন যে আমরা কি কি শিখছিলাম। প্রথমে বলেন যে আমরা কি কি শিখছি এই পর্যন্ত। শিখেছি তো বহুত কিছু, কিন্তু আপনারা বাসায় গিয়ে কাজ করেন না, আমি কি করবো। দেখেন, আপনারা হচ্ছে বিগিনার, ঠিক আছে? ফ্রিল্যান্সিং এ কি মোটামুটি বিগিনারই বলতে পারেন। বলেন, সবাই হচ্ছে বিগিনার লেভেলে। এখন দেখা যাচ্ছে যে হতাশায় ডুবতে রয়েছেন, যে কোনো টাকা ইনকাম করতে পারতেছি না, আর কি করবো। সব রাস্তা দেখাইছি, কিন্তু তবুও দেখতেছে যে আপনাদের মানে আপনাদের কাজের অগ্রগতিও নাই, নিজেরা হতাশ যে কি করব। তো কি করব করতে করতে দেখেন যে একটা সাইট আছে, যে আমরা আপনাদের মার্কেট প্লেস তো দেখাইছি, ফাইবার, আপওয়ার্ক দেখাইছি। এরপরও আরো কিছু কিছু ছোটখাটো মার্কেট প্লেস আছে। এগুলো হচ্ছে এসইও ক্লার্ক আছে, কেউ ওয়ার্ক আছে, দেখাইলাম ওই দিন যে বললাম যে কেউ একটা পুরোপুরি হচ্ছে কি আমার ফাইবারের ডুপ্লিকেট। ফাইবার আর আপওয়ার্কের মিলিত যেটা আছে এইটা। আরেকটা আছে হলো এসইও ক্লার্ক। এখানে একদম স্বল্প, আপনার নতুন যারা আছে 6-7 ঘন্টা যদি রেগুলার অ্যাক্টিভ থাকেন, 6-7 ঘন্টা বা 8 ঘন্টা 10 ঘন্টা, যেরকম আপনারা ফাইবারের জন্য অ্যাক্টিভ থাকেন, বা আপনি অন্য কোনো কাজ করতেছেন, এটা ওপেন রাখলেন, দেখবেন যে মনে করেন যে একটা নক পাবেনি। কারণ এখানে কম দামে, মানে কম খরচে মানুষজন এখান থেকে ইনকাম করতে পারে। বা আবার যে যা বায়াররা আছে, যারা বায়াররাও কম খরচে মানুষের এখানে কাজ দেয়। ছোটখাটো কাজগুলো দেখা যায় যে এখানে খুবই ভালো পাওয়া যায়। ঠিক আছে? আপনারা যেরকম টেলিগ্রামে দেখেন না, মাঝে মাঝে যে অফার দেয়, পিডিএফ বানায় দাও, এটা বানায় দাও, এরকম এরকম অফার গুলো এখানেই পাবেন। এটা লিগেল, এবং এখান থেকে টাকা মাইট যাওয়ার সম্ভাবনা কম। টেলিগ্রামে আবার মাইট যাওয়ার সম্ভাবনা আছে, যে 2200 টাকা, যে কি জানি 10 পেজ দিবেন, 2500 টাকা দিব, $2 দিব, $20 দিব, এরকম এখানে অফার আছে। ওগুলা ভুয়া। তো আমরা কি করব, যে আমরা এসইও ক্লার্ক যেটা আছে, এসইও ক্লার্ক অর্থটা কি? এসইও, ঠিক আছে? এসইও সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমরা জানি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, এসইও ক্লার্ক মেইনলি আসলে এসইও ক্লার্কটা ইউজ করা হচ্ছে এসইও রিলেটেড যে কাজগুলো আছে, এগুলো কম খরচে এখানে করানো হয়। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। আমরা কালকে এরপরের দিন দেখাবো ব্যাকলিংক। ব্যাকলিংক এসইও বুঝাই দিব, এসইও যে প্রথম যে জায়গাটা, এটা আমি বুঝাই দিব। আর মানুষ আর হয়তো পুরাটা আপনার এসইও দেখাই দিব। যা আমি এসইওর যে যে পার্টটা আছে এটা দেখাই দিব, যে ব্যাকলিংক কি, ব্যাকলিংক কত ভাবে করা যায়, ব্যাকলিংক কিভাবে বের করতে হয়, এটা আমি দেখাই দিব। তো এটার আগে হচ্ছে কি এসইও ক্লার্ক খুঁজছে। আরেকটা আছে এখানে, আরেকটা সস্তা, মানে খুব কম খরচে বা কম সময়ের মধ্যে করা যায়। এটা হচ্ছে কেজিআর কিওয়ার্ড, গোল্ডেন গোল্ডেন কি কিওয়ার্ড যেটা বলে, ঠিক আছে? কিওয়ার্ড গোল্ডেন র্যাঙ্ক যেটা বলে, এরকম কেজিআর আছে। এগুলা এগুলা এখানে ভালো বিক্রি হয়। আপনার যদি আর এগুলা, এটা বের করা অনেক সময় লাগে, কিন্তু একবার বের করতে পারলে এটা বিক্রি করতে পারবেন ভালো দামে। তো এগুলা হচ্ছে কি আমার কেজিআর এর মধ্যে, এসইও ক্লার্কের মধ্যে যদি আমরা করি, তাহলে কেজিআরটা হচ্ছে কি আমার মানে এইসব এসইও রিলেটেড কাজগুলো খুব সহজে ওরা অ্যাপ্রুভ করে নেয়। কিন্তু বাইরের যে কাজগুলো আছে, এগুলো অ্যাপ্রুভ করতে টাইম লাগে। যেমন আপনি যদি ফেসবুক অ্যাডটা বলেন, অ্যাডটা রান করাইতে গেলে টাইম লাগবে। এরপরে ইমেল মার্কেটিং, ডাইরেক্ট ইমেল মার্কেটিং যেটা, ইমেল মার্কেটিং করতে গেলে টাইম। আবার B2C যখন করতে যাবেন, যে ইমেল লিস্ট তৈরি করতে যাবেন, তখন আবার আপনার কাছে এত নিবে না। মানে ছোট ছোট কাজগুলো খুবই ভালো পাওয়া যায়, এবং রেগুলারই কাজ পাওয়া যায়। এবং একটা জিনিস, মজার জিনিসটা হচ্ছে যে এখানে এসইও ক্লার্কের মধ্যে একটা মজার জিনিস হচ্ছে যে আপনি বায়ারের ডাইরেক্ট নক দিতে পারবেন। এবং আপনার যদি কোনো সমস্যা হয়, যে আপনি এই কাজটা পারতেছেন না, তখন ওই এখান থেকে আরেকজনের সাজেশন নিতে পারবেন, যে ভাই আমি এই কাজটা পারতেছি না, কিভাবে করব। এটা, এই যে দেখেন কমিউনিটি সেকশন আছে, কমিউনিটি ডিসকাশন আছে, ব্লগ লিখতে পারবেন, ঠিক আছে? ফ্রিল্যান্সার যারা আছে ওদের লিস্ট পাবেন আপনারা এখানে। ক্লিয়ার? এরপর আরেকটা জিনিস আছে, এখানে বুস্টিং করার সিস্টেম আছে, যে আপনার অ্যাড রান করতে পারেন ফ্রিতে, ঠিক আছে? অ্যাড রান করার ফ্রিতে, অ্যাড রান করার সিস্টেম আছে। হ্যাঁ, ওইখানে ফ্রিতে যেটা বলা, ফ্রিতে বলা হইলেও এখানে একটু মানে আপনার কাজ দেখাইতে হবে, না হলে আপনারা এই ফ্রি বুস্টিংটা দিবে না। ঠিক আছে? এখানে গেলে আপনারা ফ্রি বুস্টিং দিবে না। তো আমি আজকে দেখাইবো যে, আর এই এখানে হচ্ছে এসইও ক্লার্ক, এসইও নিয়ে যে কাজগুলো হয় সবচেয়ে বেশি। খেয়াল করে দেখেন যে এখানে প্রথমে যখন ঢুকলাম, দেখেন উইকি লিংক আপডেট 2.0, মানে সব
ব্যাকলিংকের কাজগুলো সবচেয়ে বেশি হয়। ব্যাকলিং, এই যে ব্লক ব্যাকলিং, এক্সেলেন্ট, র্যাঙ্ক করবে কিভাবে, মেসিভ অথরিটি অথবা ডিএপিএ চেক করা, এগুলা একদিন বলবো না আমি। ওই যে ব্যাকলিং যখন দেখাবো তখন ডিএপিএ এগুলা অবশ্যই আসবে, ঠিক আছে। তখন এই যে পিবিএন কি, মানে এসইও রিলেটেড যেসব কাজগুলা হয় এগুলোই হচ্ছে কি আমার এখানে সবচেয়ে বেশি পাওয়া যায়। আরেকটা জিনিস হচ্ছে যে এখানে যাদের বায়ারদের আছে, বায়ারদের দেখবেন যে রিভিউ যেখানে আছে, যেমন মনে কোনো একটা গিগের মধ্যে ঢুকলেন, এগুলো গিগ বলে, তো গিগের মধ্যে ঢুকার পর দেখবেন যে কোনো বায়ারের যদি ওর রিভিউ দেয় না, রিভিউ থেকে ডাইরেক্ট তার সাথে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। এই যে ডাইরেক্ট এখানে গিয়ে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন তার সাথে। এখন আমারটা সেলার অ্যাকাউন্ট খোলা নাই দেখে দেখাইতেছে না। ওকে, তখন আমরা কিভাবে খুলবো? এখন আসেন আমরা যে মোটামুটি ধারণা তো হয়েছে যে এসইও ক্লার্ক জিনিসটা কি নাকি। এরপরে আস্তে যখন আমরা ভিতরে ঢুকবো তখন আমরা বুঝে ফেলবো। তো এসইও ক্লার্ক হচ্ছে সস্তায় খুব ভালো কাজ পাওয়া যায়, $5 $10 করে খুব কম কিন্তু পাওয়া যায়। এখানেও 20% কাটার রেওয়াজ আছে, এখানেও 20%ই কাটে। আর এখানে একটা মজার জিনিস হচ্ছে যে কয়েকটা জিনিস আছে যে $60 হইলে উইথড্র করতে পারবেন, আবার $20 হইলে উইথড্র করতে পারবেন, পেনিয়ার হইলে $20 দিয়ে উইথড্র করতে পারবেন, এরকম সিস্টেম আছে আলাদা আলাদা। এখন আপনারা আগে ইনকাম করেন, বাদ বাকি টাকা উঠানোর ব্যাপারটা আমরা দেখব, ঠিক আছে। আগে টাকা ইনকাম করেন, বাদ বাকিটা আমরা কিভাবে নিতে হয়। হ্যাঁ, না তবুও এই এখন একটা সাইট দেখাইলাম, শুনেন একটা সাইট আমি দেখাইলাম কিভাবে করে। এখন আপনি ইনকাম করলেন, এরপরে আপনারা দেখাইলাম না যে কিভাবে উঠতে হয়, তখন কি আপনি এটা রেখে দিবেন না? তখন তো আমার গাইলে স্যার তো রাস্তা দেখাই দিছে, রাস্তার মাঝখানে রেখে আমার দিয়ে চলে গেছে, এখন তো আমার কাছে ভাড়া নাই। না বললাম যে আমার কাছে তার ভাড়া নাই, ভাড়াটা না দিয়ে রিক্সা তুলে দিছে, তো এরকম অবস্থা না। তো আপনারা কি করবেন যে এটা আমরা দেখাই দিব, এখানে অপশন আছে আমি দেখাই দিয়েছি। তো আমরা প্রথমে কাজ করব, এখানে হচ্ছে গিয়া সমস্যা হইতেছে, এখানে কাদের আইডি কার্ড নাই, ইউটিলিটিস বিল আছে, আইডি কার্ড একদমই নাই, কোন আইডি কার্ড নাই, ন্যাশনাল আইডি কার্ড নাই। কিছুদিন আগে না যে সংশোধন করাইলো, যে নতুন যে দিল না, ভোটার বানাইলো না, তো 16 বছর থেকে না নিতেছে দেখলাম। এই যে কালকে আবার দিল না যে এত তারিখের পরে কারা আছে ওদের সংশোধনের জন্য পাঠাইছে, ওটাতে দেন, ওটাতে দিবেন না, আইডি কার্ড বাই করেন, নাইলে বাপ মায়ের আইডি কার্ড দিয়ে করেন, ভাই বোন যাদের আছে ওইটা অন্যদেরটা দিয়ে করেন, সমস্যা কি? নাইলে বাবা মারটা দিয়ে করেন, সমস্যা নাই তো। এখানে আরেকটা কাজ করতে পারেন, বাবা মারটা দিয়ে খুলতে পারেন, তবে বাবা মারটা যদি খুলেন উনাদের আইডি কার্ডে, এই শুনেন, এই থামেন থামেন, যে এখানে একটা কথা বলে রাখি, যদি বাবা মারটা দিয়ে করেন তাহলে বাবা মায়ের আইডি কার্ডের যে নাম্বার, আইডি মানে স্যার আইডি কার্ডে যে নাম আছে, ভুল থাকলে ভুলই, শুদ্ধ থাকলে শুদ্ধ, এবং ওইখানে যে অ্যাড্রেস দেওয়া আছে ওই অ্যাড্রেসই দিতে হবে, সবকিছু হুবহু সেম দিতে হবে, এখানে একটু চেঞ্জ করতে পারবেন না। আরেকটা হচ্ছে, আরেকটা এখানে অপশন আছে, আমি আসেনি পরে, আগে খুলে লই এরপরে দেখেন। এখানে খুলতে গেলে প্রথমে আপনি যাবেন এসইও ক্লার্কে, এসইও ক্লার্কে যাওয়ার পর এরপরে এখানে আছে দেন সাইন ইন আপ, সাইন আপে করবেন কিভাবে, ইউজার আইডি পাসওয়ার্ড, আপনার নতুন যেহেতু ডোন্ট হ্যাভ কি, আমার তো নতুন কোন নাই, না ভেরিফাই করতে হবে, ভেরিফাই না করলে আপনারে ঢুকতে দিবে না। হ্যাঁ হ্যাঁ, আপনার তো ওইটা নাই, আইডি কার্ড তো নাই, আপনার নাম দিয়ে খুলুন, পরে না পরে ভেরিফাই করতে হবে না, কেমনে আপনার নামে তো হবে না, এইভাবে হয় না। আপনার এখানে ইউটিলিটিস বিল লাগবে, ইউটিলিটিস বিল, গ্যাস পানি বা ইলেকট্রিসিটির বিল আছে? আচ্ছা আমি আইডি খুলে দেখাইতেছি, বেশি কিছু লাগবে না ভাই, দেখেন সুন্দর করে দেখেন, আর আমি যেমনে বুঝাই আমার মনে হয় না যে, কি বলেন অফলাইনে বুঝেন। এখন এখানে দেখেন আমাদের এখানে নির্দিষ্ট নাম, ইউজার নেম দিতে হবে, আপনার যে ইউজার নেমটা দিবেন। এখানে অনেকে কি করে, আরেকটা জিনিস হচ্ছে যে আপনারা দেখতে পারেন যে যে এই অ্যাকাউন্টের মধ্যে যখন যাবেন এসইও ক্লার্কের মধ্যে, আরেকটা জিনিস হচ্ছে আপনারা এইগুলা যারা ওপেন করছে তাদের, এখানে আরেকটা জিনিস হচ্ছে ফেক জিনিসের অভাব নাই, এখানে ফেক নাম দিয়ে অনেকেই খুলে, তবে ওরা বিভিন্ন বাইপাসের মাধ্যমে এই এগুলা অ্যাপ্রুভ করায়,
ঠিক আছে, বিভিন্ন বাইপাসের নামে অ্যাপ্রুভ করায়। যেমন দেখেন ওনার নামে যে বেস্ট এসইও কোম্পানি, এইভাবে দিয়ে ওনারা এই মানে এই জিনিসটা অ্যাপ্রুভ করাইছে। এখন এইভাবেও করতে পারেন, ইউজার নেম এভাবে দিছে। এখন কথা হচ্ছে যে আপনারা কি করবেন, ওনাদের আরেকটা জিনিস বলে দিই, এখানে হচ্ছে আপনারা ওনাদের ফলো দিতে পারবেন। যেমন আমরা যে কি যেন বলে লিঙ্কডইনে ফলো দিছি না, কন্ট্যাক্ট করছি না, এরকম ভাবে ওদের সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। মনে কর ওয়ান কাইন্ড অফ এটা ব্লগ সাইট বা সোশ্যাল মিডিয়া সাইট বলতে পারেন, প্লাস হচ্ছে যে এখান থেকে ইনকাম করা যায় এরকম সিস্টেমে। ক্লিয়ার? এসইও ক্লার্ক। তো এসইও ক্লার্কের মধ্যে গেলে আপনারা কি করবেন, যে এখানেও যে দেখেন ফাইবারের মতো লেভেল আপ করার সিস্টেম আছে, লেভেল 2 লেভেল 3 সেলার এরকম আপ করার সিস্টেম আছে। এখন এখানে বিভিন্ন ধরনের অফার গুলো দিতে পারেন। সবার প্রথমে কাজ হচ্ছে যে যারা বড় ধরেন আপনি যে রিলেটেড কাজগুলো করবেন ওই ধরনের লোকদের আগে খুঁজবেন, খুঁজে তার যে প্রোফাইলটা আছে প্রোফাইলটা একটু দেখবেন যে কি কি সার্ভিস দিচ্ছে। আর এখানে সার্ভিস দেওয়ার অভাব নাই, যত খুশি তত সার্ভিস দিতে পারবেন। এখানে কোনো বাধ্যবাধকতা নাই যে এটা দিতে পারবেন ওটা দিতে পারবেন না। হ্যাঁ, তবে একটা কথা আছে, গিগ অ্যাপ্রুভ হয় না সহজে। গিগ অ্যাপ্রুভ করাইতে গেলে একটু কষ্ট করতে হবে। আবার নির্দিষ্ট গিগ আছে যেগুলাতে আমার অ্যাপ্রুভ করে না, যেমন ব্যাকলিংকের যে এগুলো আছে হয়, কেজিআর যেটা আছে, যে কিওয়ার্ড রিসার্চের যেটা আছে, কিওয়ার্ড রিসার্চের গুলো খুব সহজে হয়। মানে এসইও রিলেটেড যেগুলো আছে খুব সহজে নেয়, আবার মাঝে মাঝে নেয় না। কোনো অনেক এগুলোর জন্য অনেক কারণ থাকতে পারে, যেমন ছবির সমস্যা থাকতে পারে, ছবির কারণে নেয় না। আবার দেখবেন যে কোনো সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের কি যেন লিঙ্কের কারণে বা বিভিন্ন ধরনের ওয়ার্ড কপি করার জন্য নেয় না। আবার অনেক সময় কি করে মানুষ জানেন, ফাইবারের থেকে ডাইরেক্ট কপি করে নো দিয়ে দেয় গিগ। হ্যাঁ, অ্যাপ্রুভ হয় মাঝে মাঝে, যে ওইটার একটু মডিফাই করে নেয়। তো আপনারা কি করবেন, চ্যাট জিপিটি আছে, দুইটা তিনটা নিয়ে এটার একটু মডিফাই করে এরপরে এখান থেকে নিয়ে নেন, নিয়ে এখানে বসাইতে পারেন। এখন তো সহজ হয়ে গেছে। নাহলে জেমিনি ইউজ করেন, জেমিনি অবশ্য বুঝতে টাইম নেয়, জেমিনি বুঝাইতে গেলে অনেক মানে অনেক কষ্ট, কষ্ট না মানে ওরা একটু বুঝাই নিতে হয়, ভালো করে বুঝাইতে হয়, নাহলে বুঝে না। যেমন আমার কি যেন বললেন নাম, চ্যাট জিপিটি সুন্দর মতো উপরে মনে করেন বুঝাই দিলাম, এরপরে বললাম আমার এসইও ক্লার্কে গিগ বানায় দাও, দিল। এরপরে যদি বলি যে আমার না, আমার এসইও ক্লার্ক না, আমার লিঙ্কডইনে একটা পোস্ট বানায় দাও, এটাও দিবে, ওই যে আগে বলাইছেন ওইটা অনুযায়ী সে ধারণা নিয়ে বানাই দিবে। কিন্তু জেমিনিরা বললে প্রবলেম, জেমিনিরা বললে, জেমিনিরা যদি বলেন যে উপরে একটা জিনিস আছে দেখে আসো, তখন বলবো উপরে তো কিছু নাই ভাই। ঠিক আছে, উপরে তো কিছু নাই ভাই, আবার সুন্দর করে যদি না বলেন তাহলে আমি দিতে পারবো না, ডাইরেক্ট বলে দিব। যেমন ছবি দিবেন, ছবি দেওয়ার পর কোন ছবি জিজ্ঞাসা করবো, কোন ছবি, আমি তো ছবি দেই না ভাই, এই কারণে বললাম। তো এখন আপনারা কি করবেন, এখান থেকে সুন্দর করে ডেসক্রিপশন দেখবেন, স্কিল এগুলো দেখে দেখে করবেন। এখন এখানে আইডি 4-5টা খোলা যায়, এখানে ভেরিফাই করতে পারলে আইডি 4-5টা খোলা যায়। এবং ইউটিলিটিস এর বিলের কথা বলছিলাম না, এটা আপনারা ফেকও দিতে পারবেন, এটা আপনারা ফেকও দিতে পারেন, কাস্টমাইজ করে নিয়ে নিজের নাম দিয়ে চালাই দিতে পারেন। তবে এটা করতে গেলে আমি একটা কথা বলি, যে ইউটিলিটি বিল যদি বানাইতে চান তাহলে ইউটিলিটিস বিলে যত ধরনের জিনিসপত্র আছে, যে যত ধরনের যে নাম ঠিকানা যা আছে হুবু দেওয়া যাবে না, চেঞ্জ করতে হবে। কোনটা হুবু দেবে না কি দিবেন তাহলে, এখন কোয়েশ্চেন না যে আপনি তাহলে স্যার হুবু তো দিব না, দিমু কি? আপনি যে নামটা দিয়া অ্যাকাউন্টটা খুলছেন বা অ্যাকাউন্টের যে সিরিয়ালটা দিবেন, আইডি কার্ডের যে নাম্বারটা দিবেন, অ্যাড্রেস যা দিবেন, ওই অনুযায়ী আপনার ইউটিলিটিস বিল চেঞ্জ করতে হবে। এবং ফুল সেটআপ, যে একজনের ইউটিলিটিস বিল সে 25 সালে, যে 2025 সালে জানুয়ারি মাসে পেমেন্ট দিছিল, আপনি কি করবেন, জানুয়ারি মাসেটা দিবেন না, ওখানে আবার ফেব্রুয়ারি লিখে দিবেন। এইভাবে দিয়া আপনারা একটা সুন্দর করে ইউটিলিটির বিল বানায়া এরপর সাবমিট করতে পারবেন। সাবমিট করলে নিয়ে নেবে, ভেরিফাই করবে, ভেরিফাই করতে মোট 24 থেকে 72 ঘন্টা, 48 থেকে 72 ঘন্টা লাগে। আর ফোন নাম্বার ভেরিফিকেশন জানেনই কেমনে করে। ক্লিয়ার? ফোন নাম্বার ভেরিফিকেশন যদি না করেন তাহলে আবার কি, তাহলে আবার এসইও ক্লার্কে আপনারা ঢুকতে দিবেন না, ঠিক আছে, গিগ আপলোড করতে দিবে না। তাই আমার প্রথম হচ্ছে অ্যাক্টিভেশন করতে গেলে প্রথমে আমার কি ফোন ভেরিফাই করা লাগবে, ফোন নাম্বার ভেরিফাই করা লাগবে। যদি একটা না আসে অন্য একটা মোবাইল নাম্বার দিয়ে পরের দিন ট্রাই করেন, প্রথম দিকে ট্রাই করেন না। আর এগুলো অ্যাকাউন্ট খুলবেন 12টার আগে করে, 12টার সময় খুলেন, মানে অন্য দেশের যে টাইম আছে টাইমিং মিলায় করেন। ওই যে মানুষ আর বলছিল না ফাইবার খুলতে 12টার পরে,
অনেকে বলে 12টার পরে খুলবে। ওকে, তাহলে মোটামুটি ধারণা আছে ছোটখাটো। এবার আসেন সাইন ইন করবো কেমনে। সাইন ইন করতে গেলে আমার অ্যাকাউন্ট নাই, তো সাইন ইন করবো, ইউজার নেম দিব, এখানে ইউজার নেম দিব, একটা ইমেল নাম্বার, ইমেল নাম্বারটা আবার টেম্প মেল দিয়েন না, আমি টেম্প মেল দিয়ে খুলতেছি, আপনারা টেম্প মেল দেন না। ইউজার নেম আপনি অন্য যে কোনো ধরনের দিতে পারেন, দেখেন না এখানে দিছে কি বেস্ট এসইও কোম্পানি, এটা ইউজার নেম দিছে, এটাও দিতে পারেন, এরকম দিতে পারেন যে নাম ঠিকানা অন্য দিছে কিন্তু ইউজার নেমটা দিছে আবার এরকম, এটা দিয়ে আপনারা কাজ করতে পারেন, যে আপনি যে নিশ নিয়ে কাজ করতেছেন বা যেটা নিয়ে কাজ করতেছেন ওরকম ভাবে দিছে। ক্লিয়ার? এই যে দেখেন এখানে লেখা আছে ফিচার্ড, ফিচার্ড লেখা না, ফিচার্ড এই জিনিসটা হচ্ছে যে পেজ যখন বুস্টিং করবেন বা পেজ যখন এটা করবেন তখন হচ্ছে গিয়ে এই ফিচার গুলো, এগুলো যা দেখাইতেছে সব হচ্ছে পেজ, টাকা দিয়া, এগুলো হলো টাকা দিয়ে বুস্টিং করা, এই কারণে এগুলো দেখাইতেছে। এবং অনেকেই করে এগুলোতে বেশি টাকা লাগে না, বুস্টিং করাইতে কম টাকার মধ্যে হয়ে যায়। আর এখানে বিভিন্ন ধরনের কাজ আছে, ছোটখাটো কাজ, ছোটখাটো কাজ দেখবেন যে এখান থেকে ভালো ইনকাম করা যায়, মানে ছোটখাটো কাজ আস্তে আস্তে দেখবেন যে ভালো কাজ করা যায়। দেখেন সব দেখবেন বেশিরভাগই ক্ষেত্রে হচ্ছে গিয়ে র্যাঙ্কিং করার জন্য, তারপরে লিঙ্ক শেয়ার, পিবিএন, পাওয়ারফুল ব্যাকলিঙ্ক করার জন্য এইগুলা দিয়েই ভর্তি সব, আর কিছু নাই। বেশিরভাগ ক্ষেত্রে আরেকটা আছে যে পিডিএফ সাবমিশন ব্যাকলিঙ্ক, এরকম বহুত কিছু আছে। ঠিক আছে, আপনারা এগুলা শিখতে, যেমন এটাও দেখাবো ডিরেক্টরি সাবমিশন যেটা আছে, এই ব্যাকলিঙ্ক গুলা দেখাইলে ব্যাকলিঙ্ক থেকে ভালো কাজ পাওয়া যায়। 100টা ব্যাকলিঙ্ক বাই করবেন, দেখবেন যে $5 $10 করে দিয়ে দিচ্ছে, $10 দেয়, $10 পাবেন। এই যে দেখেন $5, 100টা হাই কোয়ালিটি প্রোফাইল ব্যাকলিঙ্ক, প্রোফাইল ব্যাকলিঙ্ক গুলো একদম সহজ। ঠিক আছে, আমরা দেখাই দিব না, আগামী ক্লাসে আমরা দেখাই দিব যে কিভাবে প্রোফাইল ব্যাকলিঙ্ক করে। ক্লিয়ার? এখন আমরা তাহলে অ্যাকাউন্ট খুলি নাকি? অ্যাকাউন্ট খুলতে গেলে আমার তো কি লাগবে, এডুমেল। আপনারা আবার এডুমেল দিয়ে খুললেন না, বুঝছেন? ওকে, আচ্ছা এটাই দিয়ে দিই। ওকে, এরপরে এইভাবে দিয়ে আপনি কি করবেন, যে নিবে না, আছে এটা এসইও মাস্টার, নিছে? হ্যাঁ। ওকে, এখানে দেখবেন যে কেসিনো আছে না, কেসিনো থেকে এই এগুলা নেয়, ব্যাকলিঙ্ক গুলা নেয়, কেসিনোর ব্যাকলিঙ্ক গুলা সবচেয়ে বেশি করে। কেসিনোর ব্যাকলিঙ্ক বুঝবেন না, দরকারও নাই। আচ্ছা দেখেন যেখানে এরপর কি করবেন, যে বেস্ট এসইও মাস্টার নিয়ে এরপর কি কন্টিনিউ দিলেই দেখবেন যে আপনার অ্যাকাউন্ট ছেড়ে নিছে। আচ্ছা সমস্যা নাই। হুম, আচ্ছা বুঝছি। এখন এখানে একটা জিনিস খেয়াল রাখেন, সেলার অ্যাকাউন্ট না বায়ার অ্যাকাউন্ট, অনেকে তো বায়ার অ্যাকাউন্ট দেওয়া যায়। ঠিক আছে, আমাদের আগের পেজের পোলাপাইন যা আছে ফাইবার অ্যাকাউন্ট খুলতে গেছি, বায়ার অ্যাকাউন্ট খুলে বসে আছে। যাই হোক, ফুল নেম কি হবে, ফুল নেম হবে আপনার যে আইডি কার্ডটা থাকবে ওই আইডি কার্ড অনুযায়ী আমার ফুল নেমটা হবে। ঠিক আছে, এখানে ফুল নেম কিন্তু আইডি কার্ডে যেটা দিবেন এটা, এখানে তো আমি ফেক খুলতেছি, এখন এটার কোনো দাম নাই, এখানে কি নাম দেবো? আচ্ছা, ফেক নেম জেনারেটর নামে একটা জিনিস আছে, এটা আপনাদের মনে দেখায় না, ফেক নেম জেনারেটর। ঠিক আছে, এখানে ফেক নেম জেনারেটর নামের একটা সাইট আছে, এখান থেকে আপনারা ফেক নেম বানাতে পারবেন একদম আইডি কার্ড যেভাবে হয় এইভাবে দিয়ে, যে কোনো জায়গায় মনে করেন যে আপনারা এরকম ভাবে খুঁজতেছে। ঠিক আছে, নেম জেনারেটরে গেলে একটা জিনিস পাবেন, আপনারা একটা জিনিস পাবেন কি, এখানে সুন্দর মতো নাম ঠিকানা, দেখবেন যে মাঝে মাঝে অনেক সময় বিভিন্ন জায়গাতে নাম ঠিকানা দরকার পড়ে, যে একটা জেনারেট করতে গেলে, একটা কিছু জেনারেট করতে গেলে অনলাইনে, তখন যে নাম ঠিকানা প্রয়োজন হয়, তখন কি করবেন, এখান থেকে গিয়া
একদম ডিটেলস দেওয়া আছে যে কি ধরনের ইনফরমেশন লাগবে, সমস্ত কিছু আছে। একটা হচ্ছে র্যান্ডমাইজ করা যায়, এটা র্যান্ডম। আরেকটা হচ্ছে মেল দিয়ে যদি সার্চ দেন, এবং এখানে অনেকগুলা দেশের নাম আছে, ওইরকম দেশের দিয়ে দিলে অটোমেটিক দেখবেন যে ওই রকম দেশে কান্ট্রি নেম দেন, কান্ট্রি নেমও যদি দেন সেম, মনে করেন যে এখানে দিলেন চাইনিজ, আচ্ছা ডেনমার্কের চাইনিজ ট্রেডিশনাল, এইভাবে যদি দিয়ে দেন, দেখেন জেনারেট করলে অটোমেটিক চাইনিজ নাম সহ হয়ে যাবে। ক্লিয়ার? এইটা হচ্ছে কি আপনারা সেভ করে রাখতে পারেন, যে এরকম যদি লাগে কোন জায়গাতে এখান থেকে জেনারেট করে নিতে পারেন। এবং এখানে এই ফোন নাম্বার আছে, কান্ট্রি কোড আছে, এরকম ভাবে বার্থডে যেভাবে চান এভাবেই পাবেন। আচ্ছা আমরা একটা নিয়ে নেই, চাইনিজ দরকার নেই আমার। তবে এটা মনে রাখেন যে যখন এসইও ক্লার্কে এটা খুলবেন, ফুল নেম যেটা থাকবে এটা হচ্ছে আপনার আইডি কার্ডে যে নাম্বারটা থাকবে, নাম থাকবে, ওইটাই দিতে হবে। ঠিক আছে? ওইখানে যেভাবে আছে সেইভাবেই দিতে হবে। কারণ হচ্ছে আপনার এগুলা ইউটিলিটিস বিল বা আইডি কার্ডের যেগুলা দেখবে এগুলোর জন্য হুবহু সেম হয়, না হলে ভেরিফাই করবে না। আর ভেরিফাই না করলে আপনি কাজ করবেন, টাকা পাবেন না, টাকা ফেরত আসবে না, বা এটারে অ্যাপ্রুভ না করিতে বলে আপনার ভ্যালিডিটি কম। তো স্কিল আসেন, এবার আসেন যে আমরা কি করব, যে স্কিল গুলা দিব। এখন আমরা কি কি শিখছি বলেন? প্রথমে এসইও জানি নাকি? এসইও তো লাগবেই। এরপর হচ্ছে এসইও এর পরে এসএমএম, এসএমএন, এরপর কি পারি? হ্যাঁ, এসইও দিছি, এসএমএম, আরো কিছু আছে যতগুলা মানে শিখছেন, এসইএম দিলাম। এরপর আর কি দিব? এরপরে হচ্ছে মনে করেন যে সার্ভিস যা আছে, অ্যাড প্রমোশন যেটা, আচ্ছা এটা এইরকম, এটা আবার ওটা দিয়ে একসাথে লেখেন, অ্যাড প্রমোশন, প্রমোশন ইউটিউব, ইউটিউব কি, ইউটিউব প্রমোশন, এরকম ভাবে দেন। দেওয়ার পরে কি করবেন, আগে জয়েন দেন, কারণ এটার ভিতরেও চেঞ্জ করা যাবে, আপনি যে কোনো সময় চেঞ্জ করতে পারেন। এরপরে দেখেন জয়েন দেন, নিবে না কি সেটা অন করে না, কিসে বাইরে কেউ আছে? বাহ, ডিজিটাল বাংলাদেশ শোনা যায়? জিজ্ঞেস করেন সবকে শুনে কিনা। জানি না। এটা তো উচিত হয়নি। আচ্ছা ওনাদের লিখে দেন। হ্যাঁ ঠিক আছে, ওকে। তাহলে আমরা আচ্ছা, এটা লেগে তো আবার আপনারা ছোট দেখতেছেন, আগে কইবেন না। আমি এটার করার পিছনে কারণ আছে, কারণ এখানে নেয় না, ইউটিউবে দিতে গেলে আটকে দিতেছে, যে আমি যে ক্লাস করাইতেছি এই ক্লাসের জিনিসটা দিলে ওরা বুঝতে পারে যে ক্লাস করাইতেছি, নাহলে মনে করে যে প্রোডাক্ট বিক্রি করবে কি। আচ্ছা দেখেন যেটা বলছিলাম, যে আমরা এসইও ক্লার্কের মধ্যে যাওয়ার পরে যখন দিব তখন কি করব, জয়েনে ক্লিক করব। জয়েনে ক্লিক করলে মানে কি হলো, ক্যাপচা, ক্যাপচা তো এলোই। ফার্স্ট নেমই তো, লাস্ট নেম ফার্স্ট নেম ঠিকই আছে, ফুল নেম, ফুল নেম মাস্ট বি ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম, ওকে। এরপর স্কিল আর কি দিব? আচ্ছা ঠিক আছে, এটা বাদ দিলাম, এই দুইটা দিলাম, ওকে। আজকে এলো কেমনে, ঝামেলা।
করছে, আটকে দিস। আপনারা এটার ভিতর থেকে ঢুকে কাজ করেন, এরপর দেখি টেম্পলেট এখানে কি আছে। আপনারা অরিজিনাল মেল দিয়ে করেন। ইনবক্স কো ইনবক্স। আচ্ছা, আপনারা টেম্পলেট দিয়ে নিতেছে না, টেম্পলেট না দিয়ে আপনারা যখন ওটা করবেন করে নেন। আমার এখানে মনে একটা বানানো আছে, দেখি। এসইও ক্লার্ক, এসইও ক্লার্ক এখানেও আছে। একটা ডেমো ছিল, ডেমো বানানো ছিল, সার্ভিস হ্যাজ বিন রিজেক্টেড। সার্ভিস দিছিলাম, এটা রিজেক্ট করছে। গুড, খুব ভালো কাজ করছে। দেখেন এটা হচ্ছে কি, আপনারা যখন ঢুকবেন তখন অটোমেটিক এরকম ভাবে চলে আসবে। লেভেল 1 দেওয়া আছে, এটা প্রথম যখন ঢুকবেন তখন আপনাদের এটা লেভেল 1 দেখাবে। এখানে দেখেন যে আপনার প্রোফাইলে যখন ঢুকবেন, প্রোফাইলে ঢুকলে প্রোফাইলের নাম দেখাবে, যে প্রোফাইলের এইগুলো আছে। এখানে সেটিংস এর অনেক অপশন আছে, একটা হচ্ছে সার্ভিস, একটা রিভিউ, রিকমেন্ডেশন, স্টেটস। ওকে, এখানে যখন ডেমোতে যাবেন তখন এরকম ভাবে পাবেন। তখন কি করবেন, প্রথমে সিকিউরিটি সেটিংস আছে, সেটিংসটা চেঞ্জ করবেন। সেটিংসে গেলে দেখেন আমরা এই ধরনের জিনিসগুলা পাবো। সেটিংসে কি কি পাবো দেখেন, প্রথমে হচ্ছে যে আমার ইয়োর সেটিংস, পেমেন্ট মেথড, ফেভারিট, ইয়োর প্রোফাইল, বুস্টিং সার্ভিস, ওই যে বলছিলাম না বুস্ট করা যায়। এরপর আছে ইয়োর অ্যালার্ট, ডিভাইস, সিকিউরিটি, রেসপন্স টাইম, এপিআই সেটিং। এপিআই সেটিংটা আপনাদের এখন বোঝার দরকার নাই। তো আমরা কি করব দেখেন, যে এখানে যখন যাব, যাওয়ার পরে আমাদের প্রথমটা হচ্ছে ইয়োর সেটিংস। সেটিংসে গিয়ে কি করবেন, আপনার ফুল নেম যেটা আছে, ফুল নেম ওপেন করবেন। এরপর আপনাদের যে টাইম জোন আছে, টাইম জোনটা টাইম জোন অনুযায়ী দিবেন। এখানে যে বাইরের টাইম জোন দিলে যে আপনার লাভ হবে বা কিছু হবে এরকম কিছু না, টাইম জোন যেটা আছে এটা দিলেই হবে, সমস্যা নেই। এরপর আপনার স্কিল, এখানে যত ধরনের আছে স্কিল বাড়াইতে থাকেন। ইউটিউব প্রমোশন, স্কিল আবার ইউটিউব প্রমোশন, ইউটিউব প্রমোশন আছে। এরপরে আছে ইউটিউব প্রমোশনের পর আরেকটা কি আছে, আরো অনেক কাজ আছে না যেগুলো শিখছেন, এগুলো যা আছে সমস্ত কিছু এখানে দিয়ে দেন। এসইএম, তারপর হচ্ছে এসএমএম, এরপর আর কি শিখছেন, ইনফ্লুয়েন্সার রিসার্চ, ইনফ্লুয়েন্সার রি ইনফ্লুয়েন্সার রিসার্চ, রিসার্চ। আপনারা নাকি কাজ পান না। ওই দিন একটা ছেলে কি যেন বলে, ইনস্টাগ্রাম থেকে কাজ নিয়ে নিছে, শুধু প্রমোশন, যে ফলোয়ার বাড়াই দিছে। আপনারা কেন কাজ পান না আমি বুঝলাম না। আপনাদেরকে কম শিখাইছি আমি বুঝলাম না। আমার ফ্রি ব্যাচের পোলা প্যান্ডে দে, ওরা ইনকাম করতেছে, আর আপনারা নাকি কাজই পান না। হ্যাঁ, না আমি বুঝলাম না, আমি দেখাই আপনাদের। এরপর দেখেন যে এখানে যত ধরনের আছে রিসার্চ টিসার্চ যা আছে, এভাবে দিয়ে আপনারা কি করতে পারবেন, যে এখানে আপনার স্কিল গুলা যেগুলো আছে, স্কিল গুলারে আপনি এখানে যত ধরনের স্কিল আছে সবগুলো করতে পারবেন। যদি আপনি ইমেল নাম্বার চেঞ্জ করতে চান তাহলে ইমেল নাম্বারও এখানে চেঞ্জ করতে পারবেন। এরপরে আসেন যে কমিউনিকেশন, কমিউনিকেশনের মধ্যে এইগুলো আছে, ইমেল প্রোফাইল কিভাবে কমিউনিকেশন করে, কি আছে অফার দিলে, মানে যদি অফিস কোন সময় আপনারা খুঁজে পাওয়া যাবে, এগুলো হচ্ছে গিয়ে দিতে পারেন কমিউনিকেশন করার সিস্টেম। বা এটা প্রোফাইলের মধ্যে গেলে যে প্রোফাইলের এডিশনাল ইনফো, সামথিং অ্যাবাউট ইউ, মানে অ্যাবাউট আস এর মধ্যে যা লিখবেন, দরকার হলে আপনারা একটা কাজ করতে পারেন, যে ওই কি যেন বলে ফাইবারে যে ধরনের গিগ দিছে, যেমন অ্যাবাউট আস লিখছেন, এটা একটু মডিফাই করে এখানে দিয়ে দিতে পারেন। অথবা আপনি একটা নির্দিষ্ট জিনিস নিয়ে কাজ করবেন এখানে, যেমন এখানে এসইও নিয়ে কাজ করেন, আপনি এখানে বলেন যে আমি এসইও এক্সপার্ট, আমি ব্যাকলিংক পারি, এইটা পারি সেটা পারি, এই ধরনের দিয়া একটা কি করবেন, এখানে সুন্দর করে একটা কি একটা প্রোফাইলটা সুন্দর করে সাজাবেন। এরপর দেখেন পেমেন্ট মেথড, পেমেন্ট মেথডটা দেখাইতেছি।
পেমেন্ট মেথডের ক্ষেত্রে আপনার কি করতে হবে, এখানে অ্যাড পেমেন্ট মেথড করতে হবে। যে অ্যাড পেমেন্ট মেথড এখানে দেখেন, আমি যে অ্যাড পেমেন্ট মেথডে গেলে দেখবেন যে আপনাদের পেমেন্ট মেথড অনেকগুলো আছে। ডিজিটাল ওয়ালেট, এখানে বাইন্যান্সও আছে, যে ওয়াইজ আছে, ক্রিপ্টোকারেন্সি দিয়েও আপনারা চেঞ্জ করতে পারেন। যারা বাইন্যান্সের কাজ করে, এখানে আছে কেউ বাইন্যান্স টাইন্যান্স এগুলো আছে কিনা? এখানে দেখবেন যে বিভিন্ন ধরনের এই ক্রিপ্টোকারেন্সির যে ওয়েবসাইট গুলো আছে, এখান থেকেও আপনারা কি করতে পারেন, ডাইরেক্ট কয়েন কিনতে পারেন, কয়েন বেচতে পারেন, এইভাবে করে নিতে পারেন। আরেকটা আছে যে কাস্টম ডিজিটাল ওয়ালেটের মধ্যে আছে হলো পেপাল, রেজর পে, স্ক্রিল, তারপরে পে অফ, এগুলো আছে। এগুলোর দিকে আপনারা স্ক্রিলেরটা মনে খুলতে পারবেন, কিন্তু স্ক্রিলেরটা খুলতে গেলে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। স্ক্রিলের মধ্যে গেলে যে ব্যাংক স্টেটমেন্ট লাগে, আরো অনেক কিছু লাগে। তো আপনারা আগে করেন, আপনারা কাজ করেন, কাজ যখন তুলবেন উইথড্র ম্যাটারদের সময় আপনারা এটা অ্যাড করে দিন, এখানে হবে না। আরেকটা হচ্ছে ক্রেডিট কার্ড সবসময় নেয় না, আমাদের দেশে যেগুলো আছে এগুলোর সাথে ক্রেডিট কার্ডের সম্পর্ক খুবই কম। বাইরে ইন্ডিয়াতে পেপাল আছে, পেপাল পেপাল আপনারা যদি আনেন অ্যাড করতে চান, তখন দেখা যাবে যে পেপাল বাইরে থেকে ধারে আনা যায়, যে কেউ পেপাল অ্যাকাউন্ট ইউজ করতেছে ওটার মধ্যে যাবে, তবে রিস্ক আছে, কারণ আপনার টাকা তোর কাছে যাইব, কোন সময় টাকা তুলে লয়ে গেলে এটার লাইবিলিটি নেই। আবার অনেকে আছে যে অ্যাকাউন্ট বানায় দেয়, এরকম আছে যে ওনাদের মাসে মাসে টাকা দিলে এরকম ভাবে বানায় দেয়, এটাও আছে। ব্যাংক ট্রান্সফারের সিস্টেম আছে, তবে ব্যাংক ট্রান্সফার আমাদের সাথে অ্যাড হয় না, এই কারণে আবার ওয়াইজ অ্যাকাউন্ট যেটা আছে ওয়াইজ অ্যাকাউন্টের সাথে অ্যাড করতে হয়। ক্লিয়ার? আর কমন যেটা আছে ওদের একটা নিজস্ব আছে, কয়েন বেজ আছে, বিভিন্ন ধরনের আছে, ওদের নিজস্ব ওয়ালেট আছে, বা এখানে অ্যাড করে নিতে পারেন। যে এটা আপনারা পরে দেখেন, প্রবলেম নাই, কানেক্ট উইথ কাস্টম, এখানে যদি আরেক ধরনের কাস্টম পেমেন্ট মেথড গুলো আছে, পেমেন্ট মেথড গুলো আপনারা আলাদা করে অ্যাড করতে পারেন। ঠিক আছে? এসিও ক্লার্কের আছে, এই যে এসিও ক্লার্কের একটা আছে, ওদের নিজস্ব একটা পেমেন্ট মেথড আছে। হ্যাঁ হ্যাঁ পারবেন। আর যদি না তুলতে পারেন তখন নাম করে করেন, আমরা আমাদের কোন একটা অ্যাকাউন্ট দিয়ে দিব না, ওটা তুলে দিবেন, ভাড়া দিবেন, এরপর এখান থেকে পার্সেন্টেজ দিবেন না কেন? ঠিক আছে? না, যেখানে কাজ করবেন দেখবেন পার্সেন্টেজ চাবে যে এত পার্সেন্ট আমরা দেওয়া লাগবে। বা অনেক সময় দেখবেন যে পাইনিয়ার অ্যাকাউন্টের থেকে অনেক টাকা লেনদেন করায়, পাইনিয়ারের টাকা কিনা যায়, বেচা যায়, পাইনিয়ারের যে ডলার কিনে না, এগুলো কেনা বেচা করা যায়। ওকে, এইটা হচ্ছে কি এসিও ক্লার্কের, এটাও ইউজ করতে পারেন। তো এইভাবে করে আমরা কি করব, পেমেন্ট মেথড গুলো অ্যাড করে দিব। এখন কথা হইতেছে যে অ্যাড করার পরে ইওর ফেভারিট হচ্ছে কারোটা আপনার পছন্দ হয়েছে, ঠিক আছে, কারো একটা জিনিস পছন্দ হয়েছে, ওইটাতে লাভ দিলে ওই যে আমরা যেমন ফাইবার উপর আছে না ফেভারিট অপশন আছে না, এরকম ভাবে ফেভারিট অপশনও সেট করা যায়। এরপর আসেন ইওর প্রোফাইলে গেলে আপনারা কি কি করবেন, কি কি আছে এখানে চেঞ্জ করে দিতে পারবেন সবকিছু। এখানে স্ট্যাটাস দিতে পারবেন, ঠিক আছে, এখানে স্ট্যাটাসও দিতে পারবেন। এখানে দেখেন রেসপন্স টাইম আছে, যেমনি আমরা যেভাবে ফাইবার খুলছি ফাইবারের মতো সেম টু সেম এখানে একই ধরনের কাজ। তারপরে দেখেন আর কি আছে, যে লাস্ট সিন এখানে এখানে এখানেও কিন্তু আপনার ফাইবারের মতো এখানেও কিন্তু আপনার স্টে করতে হবে, কারণ আপনার বায়ার নক দেওয়ার সাথে সাথে আপনার কি রেসপন্স করতে হবে, না হলে আবার বায়ার চলে যাব। এটা মনে এখানে। তো এখানে দেখেন বায়ার অ্যাকাউন্ট, সেলার অ্যাকাউন্ট, হোম বক্স আছে, ইনবক্স আছে। এই যে ইনবক্সে গেলেই আপনারা অ্যালার্ট দিবে এখানে, যে আপনারা কেউ যদি নক দেয় তাহলে এখানে লেখা থাকবে ইম্পর্টেন্ট, যে আছে আর্কাইভ করে রাখলে আর্কাইভ। এখান থেকে আপনারা কি করবেন, যে এখানে গিয়ে আপনারা মেসেজ যেভাবে দেয় এভাবে করতে পারেন। এবার সেলার অ্যাকাউন্টের মধ্যে দেখেন অনেক কিছু আছে। সেলার অ্যাকাউন্টে গেলে দেখেন সেল অপশন আছে, সেল সার্ভিস, সেল সফটওয়্যার। আপনি যদি সফটওয়্যার যদি বানান, সফটওয়্যার তো আপনারা বানাবেন না, কোয়া লাভ নেই। তারপরে কি করবেন, যে ম্যানেজ অপশনে গেলে যে মাই সার্ভিস, ম্যানেজ সেলস, ম্যানেজ ফিস, পেমেন্ট মেথড, সাবস্ক্রিপশন, এরকম আছে। প্রমোশনের জন্য আছে যে বুস্ট সার্ভিস। তারপর আদারও আছে এফিলিয়েট করতে পারেন, এফিলিয়েট প্রোগ্রাম আছে, যে আপনি যদি 4-5 জনকে এটা অ্যাকাউন্ট খুলাই দিতে পারেন, ওইখানে আপনার একটা লিংক আছে, ওই লিংকটা যদি দেন, প্রোমো কোড, যেটা প্রোমো কোড দিলে ওরা যখন আপনি যে লিংকটা দিবেন ওই লিংকের আন্ডারে যখন তারা অ্যাকাউন্টটা খুলবে এবং অ্যাকাউন্ট ভেরিফাই করে নিবে, তখন আপনার এখানে একটা পয়েন্ট জমা হবে, ওই পয়েন্ট দিয়ে আপনি কি করতে বুস্ট করতে পারবেন।
বুঝতে পারছেন? বুঝাইতে পারছি না একটু বুঝাইতে হবে? আর যদি মনে করেন যে এটা কিভাবে কাজ করে দেখেন, এখানে সুন্দর করে দেওয়া আছে। এখানে যখন সেলার অপশনে যাবেন হাউ ইট ওয়ার্কস লেখা আছে। এখন সুন্দর করে আপনার গাইডলাইন দেওয়া আছে যে আপনারা কিভাবে কাজ করবেন, কার সাথে কি করবেন। আরেকটা হচ্ছে যে কমিউনিটি ডিসকাশনটা হচ্ছে যে আপনারা এরকম ভাবে কোয়েশ্চেন করতে পারেন, অনেকে এসে যারা এক্সপার্ট আছে ওনারা এসে অ্যান্সার দিবে। আবার এখান থেকে আপনারা নিজস্ব ভাবে খুঁজে বের করতে পারেন যে আপনার কোনো কিছু আছে কিনা। এই যে ক্যান আই অর্ডার ইফ আই ডু নট হ্যাভ এনি, ঠিক আছে, পেমেন্ট মেথড দিলে কি খুলতে পারবো কিনা, এরকম দেখেন লেখা আছে যে আমি কি আসলে কিছু খুলতে পারবো কিনা, এরকম ভাবে দেখেন দেওয়া আছে। তো এইভাবে দিয়ে আপনারা দেখতে পারেন, এভাবে কোয়েশ্চেন দিতে পারেন, কোয়েশ্চেনের অ্যান্সার আপনারা দিয়ে দিবে। ক্লিয়ার? কমেন্ট দেয় নাই, এই যে ঠিক আছে। এভাবে দেখবেন যে অনেকে এটা ওয়ান কাইন্ড অফ ব্লক সাইট বলতে পারেন, ব্লগ সাইটও বলতে পারেন। আবার কি যে মানে এটা হচ্ছে ইনকাম করার মতো একটা ব্লগ সাইট, এখানে ব্লগিংও করতে পারবেন। টেকনোলজি, ইয়েস, এই যে দেখেন যে বলতেছে যে ক্যান আই গেট অর্ডার ইফ আই নট এ পেমেন্ট মেথড, যদি অ্যাড না করেন তার পাবেন ইয়েস ইউ ক্যান স্টিল গেট অর্ডার, দ্য মানি উইল বি এসইও কার্ড ব্যালেন্স। এখানে দেখেন ব্যালেন্স লেখা আছে, এই যে দেখছেন। এখানে যখন 20% হবে তখন মানে 20 টাকা হবে তখন দেখবেন যে পেনি ওর পেপাল থেকে আপনার টাকা তুলতে পারেন। আবার যখন 40-60 টাকার মনে নেয়, 60 টাকা হইলে $60, যেটা $60 হইলে অন্য ব্যাংক ট্রান্সফার করতে পারবেন। এরকম আলাদা আলাদা অফার আছে। কারণ আমি বলি ভাই, ওই যে পেনিওর যেটা বলছে না 20 টাকা হইলেই তুলতে পারবেন, ওর 20% কাইটা রেখে কিন্তু তুলে। মানে পেনিওর কিন্তু যখন টাকা দিতে যাবেন, পেনিওতে টাকা তুলতে গেলে কিন্তু টাকা লাগে, যে ডলার তুলতে গেলেও কিন্তু ডলার লাগে। এই ওই রকম কাটার পরে কিন্তু আপনার এই ডলারটা দিবে, যে কারণে ও কি বলে এরকম অফার দিছে যে আপনি 20 টাকা পর্যন্ত তুলতে পারেন। মানে হিসাব করে দেখা গেছে ওর টাকা কাইটা রেখে 20 টাকা থাকলে তখন দিবে, এরকম সিস্টেম। ওকে, তাহলে আমরা মোটামুটি বুঝতে পারছি নাকি? বুঝতে পারছি কিছু না বুঝি নাই, না মাথার উপর দিয়ে গেছে? বলেন বলেন বলেন, কি বুঝেন না একটু বলেন, আমি আবার বুঝিয়ে দিতেছি। এখানে সেটিংসে গেলে আরো অপশন আছে। সেটিংসে যখন যাবেন, সেটিংসে গেলে আরো অপশন আছে। সেটিংসে গেলে দেখেন ইওর ফেভারিট দেখলাম, বুস্টিং সার্ভিস আছে। এখানে আপনার নাম ঠিকানা যেটা আছে ঠিক করবেন। আরেকটা হচ্ছে কোথায় গেল, সিকিউরিটি ভেরিফিকেশনের জায়গা কই, পেমেন্ট পেমেন্ট, এই যে ভেরিফিকেশন। যখন সিকিউরিটিতে যাবেন তখন এই যে আপনার এখানে ভেরিফিকেশনের জন্য যাবে। এখন ভেরিফিকেশন দেখবেন টেলিফোন নাম্বার ভেরিফিকেশন ছাড়া আপনারা হয়তো খুলতে দিবে না, গিগ খুলতে দিবে না, দিলেও আপনারটা অ্যাপ্রুভ হবে না সহজে। আপনারা প্রথমেই করবেন কি, ফোন নাম্বার ভেরিফাই করে নেবেন। ওকে, এখান থেকে আপনারা কি করবেন, ফোন নাম্বার ভেরিফাই করে নেবেন। ঠিক আছে, ফোন নাম্বার ভেরিফিকেশন। আইডি ভেরিফিকেশন করতে কি লাগে আমি দেখাই। আইডি ভেরিফিকেশন করতে গেলে এই যে দেখেন, প্রথমে ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নেম আর লাস্ট নেম থাকবে হচ্ছে গিয়ে আপনার আইডি কার্ডে যে নাম্বার আছে, আইডি কার্ডে যে নাম আছে ওই নামটাই দিতে হবে। এখন যদি আপনি আরেকজনের নাম দেন সমস্যা নাই, ওই নাম দিয়ে আপনার সবকিছু করতে হবে। ইউটিলিটিস বিল তো বুঝেন, গ্যাস বিল, পানির বিল, কারেন্ট বিল। কারেন্ট বিল যেটা আছে মেইনলি হচ্ছে যে বাইরের দেশে কারেন্ট বিল যেখানে আসে আপনার নিজস্ব নামে আসবে, আপনার নিজের বাড়ির ঠিকানা আসবে, এ কারণে ইউটিলিটিস বিলটা নেয় ওরা। এবং ইউটিলিটিস বিল যখন নিবেন আমি বলে দিই যে আপনাদের ইউটিলিটিস বিলটা কি করা যায় জানেন, বাইরে থেকে আপনারা কাস্টমাইজ করে নিতে পারবেন। যেমন একটা দেখবেন ইউটিলিটিস বিল, বাংলাদেশের ইউটিলিটিস বিল কিভাবে বানাইতে হয় এটা দেখবেন, এই যে কি জানি ইউটিউবে সাইট আছে, হ্যাঁ, বানাইবেন নিজেরা। আপনারা যে কোনো একটা ইউটিলিটিস বিল নিবেন, কারো বাসার তো ইলেকট্রিক বিল আছে, ওইটারে ছবি তুলবেন, ছবি তুলে সুন্দর মতো ওইটারে এডিট করে দিবেন। এবং এডিট করতে গেলে সম্পূর্ণ এডিট করবেন না, সবকিছু চেঞ্জ করতে হবে, কারণ ওইটা দিয়ে অন্য কেউ এডিট করতেই পারে। নিজের নাম না, যে যে নামটা দিয়ে আপনি ভেরিফাই করবেন ওই নামটা দিতে হবে। যদি আপনার বাবার নাম দিয়ে করেন তাহলে বাবার নামটাই দিয়ে করবেন। হ্যাঁ, ডেমো, এখন ডেমো পাবো কই আমি?
এটা ওইখানেই পাবেন, ওই যে কি যেন বলে, বিভিন্ন সাইট আছে, সাইট না, এই যে, ও এটা তো দিবে না, কম্পিউটারের দোকানে দিলে ওরা বানাই দিবে, এই যে, ঠিক আছে, এটারে পিডিএফ বানাবেন, টেক্সট না। না, নামটা না, আমি বলতেছি দাঁড়ান, ওই যেন আমার টেম্পমেল কোথায়, টেম্পমেল, কোথায় গেল, মেল, আবার পেপার অ্যাড করতে হইব, কিছু নাই, বাহ, কার্ড ইউজ করতে হইব, গুড, আপলোড নাও, আরেকটা হচ্ছে যে এখানে গেলে কি করতে হবে, রিসার্চ পেপার, লিগ্যাল ডকুমেন্ট, ডকুমেন্ট ডাউনলোড ফি, আরেক সমস্যা। তো ইউটিলিটিস বিল দেখবেন আপনাদের ওই যে কি যেন দোকানে যদি যান, যে দোকানে গেলে বানাই দিবে, ওনাদের কাছে আছে, আর আমি পিডিএফ পাইলে দিয়ে দেব না, ডিপিডিসি যদি পিডিএফ পাই, হ্যাঁ, এখানে আমি বলি, এখানে প্রায় সবই চেঞ্জ করতে হয়, কারণ হচ্ছে যে, কারণ এগুলা দিয়ে কপি করে মানুষ, এগুলোতে রেগুলারই কপি করে, এই যে দেখেন এখানে যে নামটা আছে, এই নামটা চেঞ্জ করবেন, এখন আপনি তো কি ফিডার, কি ঢাকার ঢাকার ফিডার তো না, আপনার তো ঢাকার ফিডার না, ঠিক আছে, এটা তো ঢাকার ফিডার না, এরকম ভাবে দেখেন দেওয়া আছে, যেটা এটা হচ্ছে অন্য ধরনের ফিডার, ফিডার, এখানে দেখেন যে এখানে নাম চেঞ্জ করতে হবে আপনার, যে এই যে নাম দেওয়া আছে না, যে নিকুঞ্জ খিলখ্যাত এরকম দেওয়া আছে না, যা আছে এটাও চেঞ্জ করতে হবে, কারণ এই নাম্বার তো আপনার না, এইগুলা চেঞ্জ করতে হবে, তারপর ঢাকার কোন সার্ভিস আছে, এই সার্ভিস নেম গুলা করতে হবে, আপনারা যে এলাকায় থাকেন ওই এলাকার একটা মনে করেন যে ফাইল নিয়ে নিবেন, ঠিক আছে, এরকম একটা ডিপিডিসির একটা নিয়ে নিবেন, নিয়ে নেওয়ার পরে এখানে যা আছে, এই যে ইলেকট্রিসিটি বিল, বিলের যে নাম্বার গুলো আছে এগুলা জাস্ট অল্প অল্প করে খালি চেঞ্জ করে দিবেন, প্রতিটা মিটার নাম্বার চেঞ্জ করবেন, রেজিস্টার নাম্বার যেটা আছে প্রতিটা একটু একটু করে চেঞ্জ করে দেন, 11 আছে 12 দিয়ে দেন, ঠিক আছে, টেরিফ আছে লেট বি এ বি দিয়ে দেন, মানে জাস্ট ও যেন ধরতে না পারে যে আপনি সেম টু সেম দিছেন বা এই কপিটাই দিছেন, এরকম যেন ধরতে না পারে। এই যে দেখেন নিচে আবার কি সোনালী ব্যাংকের ব্রাঞ্চে কোন ব্রাঞ্চে তুলছেন, এগুলা ফোন নাম্বার, এগুলা জাস্ট প্রতিটা এক একটা করে ধরবেন, প্রতিটা ধরে ধরে এক একটা করে চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, কারণ আছে, কারণ যাতে করে ও বুঝতে পারে যে এটা ইউনিক, কারণ অনেক সময় দেখা যায় ও তো একটা কপি রাখতেছে, ওইটা যখন স্ক্যানিং করবো তখন দেখা যাবে সেম টু সেম মিলে গেলে এটা রিজেক্ট করে দিবে, এই কারণে হচ্ছে যে প্রতিটা একটু আইডিটা ইউনিক করে দিবেন, আর এটা অবশ্যই চেঞ্জ করতে হবে, যে নাম আপনার যে নামটা দিয়েছেন ওই নামটাই দিতে হবে, এটা মনে রাখেন, আমার এখানে যে অ্যাড্রেসটা দেওয়া আছে ফুল নেম লাস্ট নেম ফার্স্ট নেম দেওয়া আছে, এখানে যে অ্যাড্রেস দিবেন এই অ্যাড্রেসটা কিন্তু আপনার এখানে দিতে হবে, হ্যাঁ, মানে সেম টু সেম, আপনি যেহেতু ভেরিফাই করতেছেন কি আইডি কার্ড দিয়ে, আইডি কার্ডে যে নাম্বার আছে নাম আছে ওইটা দিয়ে করবেন, দরকার আরেকটা কাজ করতে পারেন, আপনাদের পরিচিত যদি কেউ থাকে যে ইউটিলিটিস বিল তার নামে আছে, পরিচিত আছে, উনার আইডি কার্ড দিয়ে করতে পারেন, উনার আইডি কার্ড দিয়ে আপনারা একটা অ্যাকাউন্ট খুলতে পারেন। গ্রামের বাড়িতে ভাই ইউটিলিটিস বিল পাওয়া যায়, ঢাকা শহরে পাওয়া যায় না, আমরা আমরা আমাদের কষ্ট হয়েছে, কারণ আমাদের আমাদের যে বিল্ডিং আছে, বিল্ডিং এর যে মালিক তার নামে হচ্ছে ইউটিলিটিস বিল, তা আমি কেমনে করবো, এটা হলো সমস্যা। আরেকটা জিনিস মনে রাখেন, ইউটিলিটিস বিলের দিয়া সব জায়গায় আপনারা এটা করতে পারবেন, মানে এটা আপনি ভেরিফাই করতে পারবেন যে কোনো জায়গাতে,
মানে অ্যাড্রেস ভেরিফাই করতে গেলে এই কারেন্টের বিল, ইলেকট্রিসিটির বিল ছাড়া, মানে ইলেকট্রিসিটির বিল সবচেয়ে ভালো। আরেকটা আছে ড্রাইভিং লাইসেন্স। ড্রাইভিং লাইসেন্সটা দিয়েও সুন্দর মতো ভেরিফাই করা যায়। কি না, কারণ ড্রাইভিং লাইসেন্সের পিছনে দেখবেন অ্যাড্রেস লেখা আছে সুন্দর করে, ওইটা দিলে হয়। ঠিক আছে, বাসায় আছে না, বাসায় যে বাড়িওয়ালা আছে না, বাড়িওয়ালা কইবেন যে আপনার আইডি কার্ড দেন, বাসার বাড়িওয়ালা কইবেন যে আইডি কার্ড দিয়ে। হ্যাঁ, তো এটা দিয়ে আপনারা কি করবেন, এইভাবে এটারে পুরোপুরি সেট দিয়ে এরপরে এটারও অ্যাড করে দেবেন। কারণ দেখেন যখন আপনি এটা দিবেন, মনে করেন লিখলাম যায় কিনা, নরসিংদী স্টেট হলো কি, স্টেট হলো বাংলাদেশ নাকি না ঢাকা, জিপ কোড কত 1600, কান্ট্রি বাংলাদেশ, সরি এই যে দেখেন আইডেন্টি কার্ড ভেরিফিকেশন এটার মধ্যে দিছে এবং নিচে লেখা আছে যে কতক্ষণের মধ্যে হবে। আর এখানে একটা জিনিস বলি, আইডি কার্ডের যে ডকুমেন্টটা দিবেন, আইডি কার্ডের ডকুমেন্ট এখানে লিখে দিছে দেখেন, ইলেকট্রিসিটি ইউটিলিটিস বিল যেটা আছে, ঠিক আছে, ট্যাক্স রিটার্ন এটা যদি থাকে এটা হবে, ঠিক আছে, ইউটিলিটিস বিল, ইউটিলিটি, আচ্ছা এখানে এটা নিবে না, আইডি কার্ডের ভেরিফিকেশনে নিবে ওটা, আপনার যে ড্রাইভিং লাইসেন্স। হ্যাঁ, ট্যাক্স রিটার্নের যে কপিটা আছে এটাও বানানো যায়, আমি একদিন বাই করে দেবো আপনার, এটাও আছে ট্যাক্স রিটার্ন, ইনকাম ট্যাক্স, আপনি যে ট্যাক্স রিটার্ন করতেছেন এটা দিলে হয়, এটাও বানানো যায়, এটাও একটা বানানো যায়, আমি দিব না, ট্যাক্স রিটার্নের যে কপি বানানো যায়, ট্যাক্স রিটার্নের কপি নিজেরই বানাইতে পারবেন এবং ইউনিক ভাবে হবে। এখন দেখেন ট্যাক্স রিটার্নের যে এটাও দিতে পারেন, আরেকটা হচ্ছে যে আইডেন্টিটি ডকুমেন্ট দিতে গেলে আপনার কি আইডি কার্ড লাগবে। এখন আইডি কার্ড যেটা আছে, আইডি কার্ডটা কিভাবে করবেন, আইডি কার্ড যখন করবেন সবসময় মনে রাখবেন যে আইডি কার্ডের 4টা কোণা যেটা আছে, কোণা যেন দেখা যায় এবং পিছনে ব্যাকগ্রাউন্ড যেন কি সাদা না হয়, যে দেখা গেল যে আপনি একটা আইডি কার্ড ইউজ করতেছেন, আইডি কার্ডের পিছনে সাদা দেখা যেতেছে, যে কিছুই নাই, ব্যাকগ্রাউন্ডের কিছু নাই, তখন এটা মনে করবে সে এটা আপনি এডিট করে দিচ্ছেন, ঠিক আছে, ও ধরতে পারবো না। এ কারণে কি করতে হবে, যে কোনো একটা বিছানা বা যে কোনো জায়গার মধ্যে যে বোঝা জানো যায় যে পিছনে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আছে, বা টেবিলের উপর রাখলে এটা। আরেকটা কাজ করতে পারেন, হাত দিয়ে ধরে করতে পারেন, অথবা চেহারার সাথে মিলায়, ওই যে যখন পিএনজিটি অ্যাকাউন্ট খুলছিলেন না, চেহারার সাথে মিলায় এরকম ভাবে করতে পারেন। তবে এটা করতে গেলে একটা প্রবলেম আছে, যদি আপনার ছবি ব্লার হয় তখন সে নিবে না, তাই আপনারা করবেন যে 4 কোণা দেখা যায় এবং হাত দিয়ে ধরে করতে পারেন, নিবে। সিঙ্গেলটা নিলে হবে, ডাবলটা লাগবে না। প্রথম দিকে যে আছে যেটার মধ্যে ইনফরমেশন আছে, অ্যাড্রেস যেটা আছে দুই ভাবে দিয়া দুইটা করে নিতে পারেন, যে এইভাবে দুইটা ছবি অ্যাড করে নিতে পারেন। না, এটা দুইটাই করতে হবে, একটা বলছে অ্যাড্রেস আইডেন্টি দুইটাই লাগে, দুইটার মাধ্যমে আইডেন্টি, একটা হচ্ছে আইডেন্টি ডকুমেন্ট আর একটা হচ্ছে অ্যাড্রেস ডকুমেন্ট। আইডেন্টি ডকুমেন্টের মধ্যে আইডি কার্ডের পিছনে তো আপনার অ্যাড্রেস আছে এই কারণে, আর এটা হচ্ছে গিয়া ওই অ্যাড্রেসের যে ডকুমেন্ট এটাও লাগে। এটা করলে পুরোপুরি আপনার মনে করেন ভেরিফিকেশন শেষ, আর কিছু লাগে না। আর হুম, এখানে আপনারা পিডিএফ ফাইলও দিতে পারেন, জেপিজি, জেএফ এগুলা দিতে পারেন, পিএনজিও দিতে পারেন, কোনো সমস্যা নেই এখানে বলছে। এবং 24 থেকে 72 ঘন্টার মধ্যে আপনারে রেজাল্ট জানাই দিবে, যদি রিজেক্ট হয় এটাও জানাই দিবে। ক্লিয়ার? ওই যে দেখালাম না যে এই ডকুমেন্ট যেটা আছে এটা সাপ্লাই দিয়ে দিবেন। হ্যাঁ, এই ডকুমেন্টটা দিতে গেল দেখেন, যখন আপনারা পিডিএফ ফাইল বানাবেন, পিডিএফ ফাইল বানাইলেও কিন্তু কোণা দেখা যায় না, খেয়াল করে দেখেন, পিডিএফ ফাইল বানাইলে কিন্তু কোণা থাকে না, সম্পূর্ণ সাদা দেখা যাচ্ছে। তখন কি করবেন, তখন ওই যে আপনাদের এইটা দিছিলাম, স্ক্রিনশট নিতে পারেন না, স্ক্রিনশট নিতে পারেন না, তো স্ক্রিনশট নিয়ে নিবেন বাড়তি করে, যে 4 কোণা দেখা যায় এরকম বাড়তি করে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এরকম ভাবে, এই যে, ঠিক আছে, এরকম। বা অথবা আপনারা এটারে সুন্দর করে একটা কালার প্রিন্ট করে ওই টেবিলের উপর রেখে ছবি তুলে দিয়ে দিবেন, ছবি তুলে রেখে দিবেন, এরপরে এটারে
আপনারা কি করবেন দিয়ে দিবেন। এরপর ট্যাক্সের রিটার্নেরও একটা আছে, ওইটা নিতে পারেন। হ্যাঁ, রিটার্ন কপিটা, ওইটার একটা ছবি তুলে যদি দিতে পারেন ওইটাও কিন্তু আপনার। হ্যাঁ, তবে মনে রেখেন ট্যাক্সে রিটার্ন করতেছেন ওই আইডেন্টি কার্ডে যেটা আছে ওইটার জন্য সেম অ্যাড্রেসটা হয়, নাহলে কিন্তু প্রবলেম আছে, নিবে না। মানে আমি যেটাই সাবমিট করব ওইটার জন্য দুইটাই যেন সেম টু সেম থাকে, দুইটা না তিনটা জিনিস, আমার ফোন নাম্বার, সরি আমার নাম ঠিকানা এবং আমার আইডি কার্ডের সাথে নাম ঠিকানা এবং আমি ইউটিলিটিস বিল দেই আর ট্যাক্সের পেয়ারে বিল দেই ওইটার নাম ঠিকানা সেম থাকতে হবে, নাইলে কিন্তু তিনটা যদি না মিলে তখন আপনারটা অ্যাপ্রুভ করবে না। ক্লিয়ার? বুঝাতে পারছি? গেল। এখন এটা ভাবে করে যখন আপনি ফিনিশ দিবেন আপনার কাজ শেষ। সোনার বাংলাদেশ। এরপর দেখেন আর একটু ম্যানেজ করতে চাইলে যে আমি কইছিলাম যেন সেটিংসে যাবেন, সেটিংসে গেলে আরো আছে সেকেন্ডারি পাসওয়ার্ড, এই যে দেখেন অ্যাড্রেস ভেরিফিকেশন, আইডেন্টি ভেরিফিকেশন আছে, আবার আইডেন্টি ভেরিফিকেশন সেম ভাবে যেটা বলছি। এ লাটকে এলো কেমনে? 1 ঘন্টা হয়েছে, আটকায় দিছে। এই যে এটাও একই জিনিস যে আপনারা আইডেন্টি ভেরিফিকেশন আর ওটা করলে অটোমেটিক দেখবেন দুইটা হয়ে গেছে, কারণ এটা আইডেন্টি ভেরিফিকেশন আর ওই অ্যাড্রেস ভেরিফিকেশন সেম, দুইটা একবারে করলে দুইটা সেম ভাবে দেখবেন একটা করার সাথে সাথে দুইটাই আপনার অ্যাপ্রুভ করে দিচ্ছে। ক্লিয়ার? বুঝা পারছেন? আবার এই সিকিউরিটির মধ্যে আর কিছু নাই মনে হয়, সিকিউরিটির মধ্যে এই কয়টাই আছে। টেলিফোন নাম্বার ভেরিফিকেশন করতে গেলে আপনার যে ইউ হ্যাভ নো অ্যাক্সেস নাম্বার লিঙ্কিং দেয়ার নাম্বার অ্যাডস এডিশনাল সিকিউরিটি, যে আপনার টু ফ্যাক্টর ভেরিফিকেশন চালু করার জন্য আপনার একটা ফোন নাম্বার দরকার আছে, এই কারণে দেয়। হ্যাঁ, ফোন নাম্বার এটা আছে, আপনি কি করবেন ফোন নাম্বার এডিট করে দিবেন। ফোন নাম্বারে গেলে অটোমেটিক দেখবেন যে এখানে এই যে ফোন নাম্বার চাইছে, এখানে আপনার কান্ট্রি কোড দিবেন, কই বাংলাদেশ, এই যে বাংলাদেশ। এরপরে এখান থেকে আপনারা, এটা কিন্তু জিরো হবে না, খেয়াল রাখেন, এটা দিতে গিয়ে কিন্তু ঝামেলা হয়। জিরোর পরে থেকে 1 দিয়ে শুরু করবেন, জিরো কিন্তু দেওয়া আছে। ওকে, এভাবে দিয়ে আপনার ভেরিফাই করে রিসিভ স্পেশাল ডিসকাউন্ট কুপন যা আছে সমস্ত কিছু ট্যাক্সের মাধ্যমে যাবে আর কি। আরেকটা জিনিস আছে, মজার জিনিস, এখানে দেখেন যদি আপনার সিকিউরিটি কোনো ইস্যু হয় মাঝে মাঝে, যে আপনার কোনো কারণে ব্লক খেয়ে গেছেন, হ্যাঁ করা যাবে। তানভীর হোসেন, পাসপোর্ট দিয়ে, পাসপোর্ট, আচ্ছা পাসপোর্ট থাকলে তো আপনার ওইটা আছে, কি যেন আইডি কার্ড আছে না, আইডি কার্ড দিতে করা যায়, আইডি কার্ড ছাড়া তার পাসপোর্ট খুলে নেই। যাই হোক, দেখেন যে এখানে যে সিকিউরিটি কোয়েশ্চেন গুলো আছে, আপনার সিকিউরিটি কোয়েশ্চেন একটা মজার জিনিস হচ্ছে এখানে, এখানে আপনার গার্লফ্রেন্ডের নামও দেওয়া যেতে পারে। দেখেন এখানে লেখা আছে, আপনারা পড়ে নিন সুন্দর করে। ঠিক আছে, আপনার এখানে আপনার লাস্ট নেম অফ দা, এখানে হচ্ছে কি আমি সিকিউরিটি হয়, অনেক সময় দেখেন যে আপনার একটা সিকিউরিটি কোড দেয়, মনে করেন যে কোনো কারণে আপনারা ব্লক দিছে বা কোনো কারণে আপনারা বলতেছে আইডেন্টিফিকেশন ভেরিফিকেশন চাইতেছে বা আপনারা বলতেছে যে ওই টু ফ্যাক্টর ভেরিফিকেশন চাইতেছে, তখন আপনারা একটা কোয়েশ্চেন করতে পারে, যে তখন কোয়েশ্চেনটা করতে পারে এই যে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে এটার মধ্যে করবে, এর বাইরে করবে না। ঠিক আছে, হ্যাঁ ওইটা করবেন এটা। ঠিক আছে, এখানে দেখবেন যে অনেক কিছু লেখা আছে, আপনারা পড়ে নেন বাসায় গিয়ে। আমি দিছিলাম ওইটা যে সেকেন্ডারি আমার হোয়াট ওয়াজ দা নেম অফ ইওর সেকেন্ড ডগ, এটার মধ্যে আসিল মনে, এটা না কোনটার মধ্যে খুলছে ওইটার মধ্যে লিখছিলাম। সবচেয়ে সহজ জিনিস, আপনারা কুকুরের নাম কি, মানে কুকুর বা বিড়াল যদি পালেন শখের, যে ওই কুকুর বা বিড়ালের নাম কি দিছেন, এটা তো সবার মনে থাকে নাকি? আমি দিছিলাম কুত্তা, যে মনে থাকবো তো, কিছু না হলে যেন মনে থাকে, এই কারণে এটা দিয়ে দিলে আপনারা মনে করেন যে অ্যান্সার দিয়ে দিলে অটোমেটিক, যখন কেন হইব না, কিসে আসবো, আসবো না কেন, যে না ওইটা হচ্ছে কি আপনার ওই এইরকম যে কোনটা দিতেছেন এটা ফিক্সড করে রাখতে হয়। ঠিক আছে, ওকে। তো এই সিকিউরিটি কোড যখন দিবে তখন এইরকম ভাবে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। রেসপন্স টাইম তো চিনেন, কারণ আপনারা ফাইবার টাইবার ঘুরে আসছেন, সবাই চিনে রেসপন্স টাইম, অর্ডার কি আছে এগুলা। আরেকটা হচ্ছে ইয়োর ডিভাইস,
ইওর ডিভাইসের জিনিসটা আমি বলে দেই। ইওর ডিভাইস হচ্ছে কোন জায়গায় ওপেন করা আছে এখানে দেখেন দেখাবে। কবে খুলছিলাম? 21 আগস্ট, 10 মে, লাস্ট 10 মে কোন জায়গায় খুলছিলাম? হ্যাঁ সেম এটা দিয়ে খুলছে। ঠিক আছে, এই যে আইপি অ্যাড্রেস সহ দেওয়া আছে কোন জায়গায়। এখান থেকে যদি ডিলিট দিয়ে দেন অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এখান থেকে যদি ডিলিট অপশনে ক্লিক করেন না, তাহলে অটোমেটিক দেখবেন যে ওখান থেকে ওটা অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে আপনারা যখন ওই যখন এখানে ওদের কাছে আপনারা কি করতে পারবেন, যে সাপোর্টে যদি না খুলে, যে সবকিছু ইউটিলিটি বিল দিচ্ছেন যা দিচ্ছেন সবকিছু, ওদের সাপোর্ট আছে, সাপোর্টে গিয়ে নক দিয়ে বলে দিবেন যে আমি এটা জানি না বা এটা করে দেন। এইটা প্রথমে। আরেকটা হচ্ছে যে আপনাদের ছবি চেঞ্জ করতে হবে। মেনলি আপনাদের যে এখানে ছবিটা আছে ছবি চেঞ্জ করতে হবে, প্লাস আপনারা যে কাজটা করেন, এই যে দেখেন, দেখছেন সিকিউরিটি কোয়েশ্চেন চলে এসেছে। এই হচ্ছে কি এইভাবে আপনাদের সিকিউরিটি কোয়েশ্চেন গুলো দিবে। ওকে, এরপর দেখেন এখানে যখন যাবেন তখন এই যে এখানে সেটিংস এর অপশন আছে, আপনারা গিয়ে এখানে ইমেজ চেঞ্জ করতে পারবেন সুন্দর করে। এখানে লেখা আছে যে রেজুলেশন কতটুকু হবে, সুন্দর করে এটা নিবেন, কপি করে নিয়ে সুন্দর মতো করে দেখাই দিবেন। এই যে কি জানি বলে, ক্যানভাতে যাবেন, ক্যানভাতে গিয়ে সুন্দর মতো করে একটা যে আপনার ব্যানার বানাই নেবেন। ঠিক আছে, আপনার সুন্দর করে একটা ব্যানার বানাবেন, ব্যানার বানায়া এরপর আপনারা হচ্ছে গিয়ে এখানে সার্ভিস, যে সার্ভিস গুলো দেন ওই সার্ভিস গুলো সম্পর্কে দিবেন, আপনার নাম দিবেন, এরপরে সুন্দর করে সাজাই দিবেন। ওকে, প্রোফাইলের মধ্যে গেলে দেখেন এখানে যে অ্যাবাউট আস আছে, বিভিন্ন ধরনের জিনিস আছে। তো দেখেন এখানে কি কি আছে ডিটেলস, এগুলা লেখা আপনারা চেঞ্জ করে সবকিছু ঠিক করবেন। ওই জন্য সেটিংস 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 সেটিংসে গিয়ে যে দেখেন এখানে ইওর সেটিংস এর মধ্যে এটা আছে প্রোফাইল। ও আরেকটা হচ্ছে বুস্টিং সার্ভিস। বুস্টিং সার্ভিসটা বলে দেই, যে বুস্টিং যে সার্ভিসটা আছে এখানে আপনারা যখন বুস্টিং করতে যাবেন, ফ্রি বুস্ট পাইছেন দুইটা, প্রথম দিকে দুইটা বুস্ট পাবেন। এটা কি বলছে, এ বুস্ট উইল বি অটোমেটিকলি রিবুস্ট ইওর সার্ভিস ইন 12 ঘন্টার মধ্যে চালু হয়ে যাবে, 8 ঘন্টা থাকবে, ইনক্লুডেড 4 ঘন্টা করে থাকবে। 4 ঘন্টা করে 12 ঘন্টার মধ্যে 4 ঘন্টা 16 ঘন্টার মতো মনে হয় বুস্টিং করা যাবে। এবং দেখেন এটা কিভাবে বুস্টিং ফ্রিতেই পাবেন। ফ্রিতে কিভাবে পাবেন দেখেন লেখা আছে, আর্ন ইওর ফ্রি বুস্ট পার ডে ফর লগ ইন একটা অ্যাকাউন্ট অল লিঙ্কড, যত কিছু লিঙ্ক করা আছে সমস্ত কিছু আছে এরকম। ঠিক আছে, অ্যাকাউন্টে ঢুকলেই লগ ইন করলেই আপনারা একটা করে বুস্ট পাইবেন। কমপ্লিট অর্ডার অন টাইম, যে একদম ঠিক টাইমের মধ্যে যদি আপনি দেন, যদি বুস্টি আপনি যদি ঠিক টাইমের মধ্যে অর্ডারটা জমা দেন, তাহলে আপনারা কি পাবেন, দুই দিন দুইটা পার ডে দুইটা করে বুস্ট পাবেন। এরপরে জেনারেট অ্যাফিলিয়েট প্রোগ্রাম। অ্যাফিলিয়েট প্রোগ্রাম মানে তো বুঝেন, যে যদি উনাদের যে প্রোডাক্ট গুলো আছে এগুলো যদি সেল দেওয়া হতে পারেন, তাহলে আপনারা দুইটা যে $5 যদি করতে পারেন অ্যাফিলিয়েট মার্কেটিং, তাহলে আপনারা প্রতিদিন দুইটা করে কি বুস্ট দিবে। এরকম ভাবে অনেকগুলোই আছে, যে ক্রিয়েট এ আস্ক এন্ড টপিক কোয়েশ্চেন, কোয়েশ্চেন যদি করতে পারেন কোয়েশ্চেন সেট আপ করবেন। এফএকিউ কোয়েশ্চেন মানে কি, ফ্রিকোয়েন্ট অ্যান্সার এন্ড কোয়েশ্চেন। এটা যে যদি এরকম ভাবে সেট আপ করতে পারেন, কোয়েশ্চেন সেট আপ করবেন আবার অ্যান্সারও দিবেন, এভাবে যদি সেট আপ করতে পারেন তাহলে আপনারা দুইটা করে বুস্ট দিবে। এভাবে বুস্ট করলে কি হয়, আপনারা ফ্রিতে ফ্রিতে অ্যাড রান করতে পারবেন, মানে আপনার যে গিগটা দিবেন গিগের অ্যাড রান করতে পারবেন। ওকে গেল, এরপর বাদ বাকি যেটা আছে আপনারা এগুলা পারবেন। ওকে, এইভাবে করে আপনারা সুন্দর করে সাজাইবেন। ইওর সেটিংস, পেমেন্ট মেথড এটা দেখাইছি, বুস্টিং দেখাইছি, অ্যালার্টটা বুঝবেন, আর কিছু নাই। এরপরে ইওর অর্ডার পেমেন্ট এগুলো আছে, যে ম্যানেজ ফি। এখন আসেন আমরা আমরা একটু সেলার অ্যাকাউন্টে গিয়ে আমরা একটু সেল করি নাকি, সেলে সার্ভিস। সেলে সার্ভিসটা মেইনলি হচ্ছে যে আমার গিগ, সেলে সার্ভিসটা হচ্ছে আমার গিগ। যে মনে করেন যে এখানে আপনারা 3টা ভিডিও দিতে পারবেন, অডিও দিতে পারবেন। এখানে ক্লিক করলে যে আপনাদের যে গিগটা আছে এটা একজনের একটা দেওয়া আছে না, দিয়া দেই এটাই মান্নু স্যার বানিয়েছে, যাই না। ঠিক আছে, সুন্দর করে কি করবেন এইরকম দিবেন, এরপরে গিগের টাইটেলটা দিবেন। গিগের টাইটেল কই থেকে নিবেন, সুন্দর মতো ফাইবারে জানগা, সুন্দর মতো ফাইবারে ঢুকবেন।
ইউটিউব প্রমোশন না, ইউটিউব প্রমোশনের কাজ পান নাই, হতাশ হয়ে গেছেন না? না, যেগুলো কাজ শিখে দিছি এটা নিয়ে পড়ে থাকেন, কাজ পাবেন। শুনেন, এই এই যে এই ফ্রিল্যান্সিং জগৎটা খুব সহজ না। আর এখন যেভাবে সবাই ফ্রিল্যান্সার হওয়া শুরু করছে, তাতে সামনে আরো ভবিষ্যৎ অন্ধকার, মানে খুব টাফ হয়ে যাবে। হ্যাঁ, কাজ যে পায় না এরকম না, কাজ পাওয়া যায়। এই যে যেমন দেখছেন এটা লিখছে না, এটা সুন্দর মতো গিয়ে চ্যাট জিপিটি এখন যে এটা চেঞ্জ করে দিতে দিয়ে দিব। চ্যাট জিপিটি কই? কি দিলাম? বুস্ট লিখেন না, বুস্ট দিলে সমস্যা আছে। ঠিক আছে, আপনারা কোন সময় আপনারা কি দিছেন ইউটিউবের গিগ দিছেন? ইউটিউবের গিগ দিছেন? বুস্ট দিয়েন না, বুস্ট এগুলা বুস্ট ক্যাম্পের এগুলা লিখতে গেলে ঝামেলা করে কিওয়ার্ড গুলা নিয়ে। ঠিক আছে, আচ্ছা দিলাম অর্গানিক গুগল অ্যাড ভায়া, এটা না কি ছিল? অনলি ইউটিউব প্রমোশন, এর লেগে চ্যাট জিপিটি ভালো লাগে, কইলাম আর সুন্দর করে বুঝা দিয়ে দিব। আর ওরে সুন্দর করে বুঝাইতে হয় যে না ভাইয়া এইভাবে না ওইভাবে দাও। ওকে, ইউটিউব প্রমোশন পেয়ে গেছি, নেন যে কোনো একটা নিয়ে দিয়ে দেন, আমি দেখানোর জন্য আপনাদের এখান থেকে আপনারা এইভাবে ওইটা আপনারা কি করতে পারেন, চেঞ্জ করতে পারবেন। তো টাইটেল দিলাম, টাইটেল দেন, এরপর আরো আপনারা আরো কয়টা অ্যাড করতে পারবেন ছবি, সমস্যা নাই। এখানে কি করবেন, যখন আপনারা কাজ করবেন তখন তো আপনাদের একটা প্রুফ আসবে, ঠিক আছে? প্রুফ থাকবে না, তখন এই প্রুফ গুলো আপনারা কি করবেন, এটার সাথে অ্যাড করবেন। আপনারা ওই যে ফাইবারে গিগ দিচ্ছেন না, ওইখানে অ্যাড করতে পারেন। ওইখানে ফাইবারে আবার কি করতে পারেন, ভিডিও করতে পারবেন, সুন্দর করে ভিডিও করে এটা আপলোড করতে পারবেন। তো আপনারা এই সার্ভিসটা দিবেন কয় দিনের জন্য, এইটা যে আপনারা সার্ভিসটা দিবেন, এই যে দেখেন অর্গানিক এটা লিখতে দিবেন, বুঝছেন? বললাম না এই কারণে ইউটিউব দিতে পারবেন না, এই হলো গিয়ে ঘটনা, দেখছেন? ইউটিউব লিখতে পারবেন না, এরকম আছে অনেক ক্রাইটেরিয়া আছে, এগুলো দেখে নিন। এরপর হচ্ছে যে কয়দিনের সার্ভিস দিবেন, 7 দিন নাকি? এনওয়াই সার্ভিস দিচ্ছে কয়দিনের, এটা আছে আরেকটা জিনিস করবেন, সবসময় মনে রাখবেন যখন গিগ দেন আপনার গিগের রিসার্চ করছেন না, তো এখানে গিয়ে ওদেরটাও রিসার্চ করবেন। এখানে যে এসইও ক্লার্কে যারা দিছে, যাদের অ্যাবাউট আস দেখবেন, বিভিন্ন ধরনের জিনিসগুলো দেখবেন যে ওনারা ভালো যারা আছে, যারা অ্যাড দিতেছে ওদেরটা কিরকম ভাবে ওনারা এটা প্রচার প্রচারণা চালাইছে, উনাদের গিগ কিরকম, উনাদের যে কি যেন বলে এটারে, উনাদের টাইট কি যেন বলে, গিগ ইমেজ কিরকম, সবকিছু দেখা একটা নির্দিষ্ট করার পরে এই কাজটা করবেন, করলে দেখবেন যে অটোমেটিক অ্যাপ্রুভ নিয়ে নিছে। এরপর হচ্ছে যে আমরা কয় দিনে সার্ভিস দিব এটা আপনারা দেখে নেন, যে এখানে দেখি আমরা যে উনি কয় দিনে সার্ভিস দিতেছে, 1000 প্যাকেজ 14 দিনের ডেলিভারি দিবে, তা আমরা এত দিনে দিব না, আমরা 7 দিনের দিই নাকি? এটা তো অ্যাপ্রুভ হইব কিনা সন্দেহ আছে। যাই হোক,
তো আমরা এই ক্যাটাগরিটা কিসের দেখেন, আমরা যেহেতু এটা কিসের উপর করে, ভিডিও না, তো দেখেন এরকম এখানে প্রোডাক্ট রিলিজ এখানে লেখা আছে যে সোশ্যাল পোস্ট, এটা হইতে পারে, বা লিঙ্ক বিল্ডিং। আমরা যখন লিঙ্ক নিয়ে কাজ করব তখন হবে যে ওয়েব 2 হবে, লিঙ্ক বিল্ডিং হবে, এই ধরনের কাজ হবে। লোকাল এসইও, এসইও যখন কাজ করব তখন এসইও লিঙ্ক হবে, কি এসইও হবে। এরকম আর্টিকেল সেটিংস, এগুলো দেখে দেখে আপনারা কি করবেন। আর আমার যেহেতু এটা ম্যানেজমেন্ট, যেহেতু ইউটিউব না, ইউটিউব কি ম্যানেজমেন্টের আন্ডারে পড়ে, তো এটার মধ্যে কি করবেন, ম্যানেজমেন্ট দিয়ে দিবেন, সোশ্যাল পোস্ট এন্ড ম্যানেজমেন্ট ট্যাক্স দিবেন। ট্যাগ গুলা কি কিওয়ার্ড যেটা, তো এখানে যে এখানেও কিছু কিওয়ার্ড পাবেন, যে লোকটার কাছ থেকে নিছেন সেই লোকটাও কিছু ট্যাগ ইউজ করছে, এখানে ট্যাগ ইউজ করে না, কই ট্যাগ, কেন আসবো না, নেটওয়ার্কের প্রবলেম ওনাদের, ওনাদের নেটওয়ার্কের প্রবলেম, আমার না, এই যে আমার তো চলতেছে, ঠিক আছে, নেটওয়ার্কের প্রবলেম হলে এরকম করে, রিফ্রেশ করতে বলেন। ঠিক আছে, এখান থেকে আপনারা কি করবেন, কয়েকটা কিওয়ার্ড আছে, কিওয়ার্ড গুলা নিয়ে ওইখানে বসাই দিবেন। ট্যাগ যেটা আছে, ট্যাগ যেগুলো আছে, ট্যাগ নিয়ে সুন্দর মতো করে বসাই দিবেন। যেমন মনে করেন ভিডিও মার্কেটিং, এটা একটা ট্যাগ নেন, এটা গিয়ে সুন্দর মতো বসাই দেন, হয়ে গেল এটাতেই। হ্যাঁ, মনে করেন যে ভিডিও ভিডিও মার্কেটিং, এরপর কি, তারপর হচ্ছে প্রমোশন, মানে আপনারা যেভাবে ভাই গিগ দিছেন সেভ। এখন ইনক্লুডেড কি টপ রিসার্চ বা এটা থেকে যে প্রজেক্ট ম্যানেজমেন্ট বা এটা দিয়ে রেফারেন্স দেওয়ার দরকার নেই, এরপরে কন্টিনিউ দিয়ে দিবেন। হোয়াট ইজ ইনক্লুডেড না দিতে চাইলে নাই, এরপরে কন্টিনিউ দিলে তখন আপনার কাছে আসবে প্রাইজিং। প্রাইজিং কয় টাকা দিবেন, $10 দেন, এরপরে অ্যালাউ, যদি মাল্টিপল চায় এরকম ভাবে অ্যালাউ দিবেন। যেভাবে আমরা গিগ পাঠাইছি রে ভাই সেম। কুইক যদি দেন, ডেলিভারি যদি কুইক দিতে চান তাহলে এইভাবে দিবেন, মানে এইভাবে করে সুন্দর করে সাজায়া, যে একদম সুন্দরভাবে সাজানোর পরে জাস্ট এডিট করে দিবেন। এরপর দেখবেন যে এখানে ড্র ইওর ডেসক্রিপশন, ডেসক্রিপশন তো বুঝেন, ঠিক আছে, এই যে আমরা যেরকম এই বান্দার কই এখানে যে আছে ওনার থেকে ডেসক্রিপশনটা নেন, এই যে অ্যাবাউট দিস গিগ, ঠিক আছে, অ্যাবাউট দিস গিগ অর কোন যে মডিফাই দিস গিগ, ঠিক আছে, সুন্দর করে এটার কপি নেন, পুরাপুরি কপি করেন না তাহলে ধরা খাইবেন, এটা মনে রাখেন, ঠিক আছে, পুরাপুরি কপি করেন না, আমি বারবার বলতেছি যে পুরাপুরি কপি করে না, দরকার হলে এখানে যারা গিগ দিছে ওদেরটা থেকে কপি করে না পেস্ট করে দেন, অল্প অল্প করে নিয়ে কাজ করে দেন। এরপর দেখেন কাস্টম ফিল্ড, যে এখানে টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, কোথায় দিবেন এটা। এরপর দেখেন একটা জিনিস আছে, বলে দিই, কন্টিনিউ করার পর দেখবেন যে এখানে একটা জিনিস আছে, কি কি আপনার দরকার, যে আপনি যখন একটা সার্ভিস দিবেন, সার্ভিসের জন্য আপনার বাইরে থেকে কি কি জানা দরকার আছে। যেমন ইউটিউব প্রমোশনের জন্য আমাদের কি কি দরকার বলেন তো, কিসের লাগবে, বাইরের লিংক লাগবে, কি কি লাগবে, মানে রিকোয়ারমেন্ট যেটা, ঠিক আছে, এখানে যে রিকোয়ারমেন্ট আছে, এত কষ্ট, হ্যাঁ আসলে কি দরকার, ভাই এখন যে সহজ হয়েছে, আগে তো এত সহজ ছিল না, যে আমাদের কত কিছু করতে হইতো। না, তবে ওরা যে কষ্ট করছে না, ওরা ভালো করে যেটা পাইছে এটা অনেক ভালো করে শিখছে। হ্যাঁ, না আরেকটা জিনিস জানে বেশি, এটা ভুল কথা, যে এটা জানতে হয়, আপনারা জানতে হবে, আগামীতে যা কাজ করবেন আপনাদের জানতে হবে, না হলে আপনারা আগাইতে পারবেন না। যেমন আপনাদের ভেরিফিলা দিছি, আপনারা গিয়ে মনে বাসায় ট্রাই করে দেখছেন, ও মনে খালি করছে ভেরিফিলা, এই যে এই যে ইমেল যে শেষ, আচ্ছা বেশি কিছু নাই, শেষ হয়ে গেছে, ক্লাস শেষ, আমি পাঠাই দেবো না। যে যে ভেরিফিলা যেটা আছে, ভ্যালিডিটি যেটা আছে, ভ্যালিডিটি চেকার আছে না, এটা গিয়ে ট্রাই করে দেখেন, কাজ করে না। এর আগের দিন করছি আমি 4টা অ্যাকাউন্ট,
আজকে দিয়ে যে আর কাজ করেন। হ্যাঁ আরো আছে, বহুত কিছু আছে, এ কারণে বললাম যে আপনারা এগুলা দেখেন। বাস এইভাবে করে সুন্দর করে কি করবেন, এখানে পোস্ট দিয়ে দিবেন। বাস এইভাবে দেওয়ার পর কন্টিনিউ করার পর দেখবেন পেমেন্ট মেথড অ্যাড করতে বলবে। কি আটকানো? এখানে যেটা আছে যে আমি তো রেকর্ড করতে মনে হয়, এরপর কি করবেন, সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করলে সাবমিট অপশনে গিয়ে এইভাবে নেক্সট যেটা আছে এটা আবার এসে পড়ছে, বলে প্রিভিউ দিয়ে দিছি, তো প্রিভিউ দিয়েন না, আগে দিবেন সাবমিট। সবকিছু করার পরে এই যে দেখেন সেভ চেঞ্জ দিলে তখন সেন্ডিং হবে। সেন্ডিং দিলে দেখবেন যে ও একটা পেন্ডিং অপশন আছে, যে এরর আছে, ইমেজ চেঞ্জ করতে বলছে, এরকম লিখে দিবে কি চেঞ্জ করতে হবে, লিখে দিছে। ঠিক আছে, এই যে ইউটিউব লেক্সিজেন এটার কারণে হয়তো করছে। ইস্যু হাইলাইটেড ইন রেড, রেড দেওয়া যাবে না, হ্যাঁ হাইলাইট করতে বলছে, এগুলা চেঞ্জ করতে হবে আপনার। এই আর কি, এগুলা চেঞ্জ করে করে আপনি কি করবেন, সুন্দর করে এটারে চেঞ্জ করে রেখে দিবেন। এরপরে চেঞ্জ করবেন যেটা দরকার, যেরকম দরকার এইভাবে। তাহলে আমরা আবার এটা দিয়ে সুন্দর করে চেঞ্জ করবেন। ওকে, আমরা দেই আরেকটা লাল নীল আছে কিনা। আচ্ছা এটা আছে একটা, নিবে কিন্তু টাইম লাগবে আর কি। এই যে রিভিউর মধ্যে দিলে দেখেন হয় কিনা, না হইলে আবার একটু চেঞ্জ করতে হবে। এখানে লেখা দিবে যে আপনি কি কি চেঞ্জ করতে হবে। হ্যাঁ নিচে সাকসেসফুল, এটা কিন্তু ওইটাতে আছে, রিভিউতে আছে। ঠিক আছে, অ্যাপ্রুভ করে নাই কিন্তু। ঠিক আছে, ইউর সার্ভিস হ্যাজ বিন সেভড অ্যাজ, এটা ইউর লিংক ইজ এ ভিউ এন্ড ক্রিয়েট অ্যানাদার। এই যে এখনো নিয়ে নিছে, নিছে রিভিউতে রাখে নাই, নিয়ে নিছে আপাতত লাইভ হইছে, ড্রাফটে আছে, না সরি ড্রাফটে আছে, এরপরে রিভিউতে নিবে, রিভিউতে সুন্দর করে রিভিউ দিবে। 24 ঘন্টার মধ্যে রিভিউ দিয়ে আপনার রেজাল্ট দিবে। এর আগেরটা নেয় নাই আমার, ওই যে ওখানে দিছে কি জানো, এই যে সার্ভিস হ্যাজ বিন, এই যে ইওর সার্ভিস হ্যাজ বিন রিজেক্টেড, হয় নাই। ওটা কি ডিলিট দিয়েছিলাম নাকি? এটাও ড্রাফটে আছে, আপনাদেরটা দেখবেন যে এটা বলবে লাইভ আছে কিনা। ম্যানেজ মাই সার্ভিসেস, দেখেন অ্যাকাউন্টে গিয়ে দেখেন অনলাইনে আছেন। এই যে অনলাইন জিনিসটা আছে না, এইভাবে অনলাইনে থাকতে হবে, নাইলে সমস্যা। ক্লিয়ার? এই যে রিভিউ থাকবে এবং বাইরে দেখবেন এখানে আপনারা রিভিউ দিতেছে। এখানে বাইরে রিভিউ দেয়। আরেকটা জিনিস যে বলে দেই আপনাদের, যে এরকম যে দেখেন ফিচার যে সেলার গুলো আছে না, সেলারদের ওটার মধ্যে গিয়ে আপনারা ওদের ওদের থেকে আপনারা ক্লায়েন্ট হান্টিং করতে পারেন। ঠিক আছে, ওদের যে রিভিউ দেয় না, দেখবেন যে ওদের রিভিউ অপশনে যান, এই যে বাংলাদেশের সেলার, এটা দেখছেন, বাংলাদেশের সেলার ভালো বিক্রি করতেছে, জব আছে, এটা সার্ভিস দিছে, 40টা সার্ভিস দিছে, অভাব নাই। সব হলো ব্যাকলিং, এই যে সার্চ ইঞ্জিন প্রেস প্রুভেন রেজাল্ট, এই যে মসবার, মানে এসইও নিয়ে যত ধরনের সার্ভিস আছে এখানে দিতে পারবে, মানে ব্যাকলিংসে ভরা। দেখেন লোকাল সাইটেশন ব্যাকলিংস, ব্যাকলিংস আপনাদের দেখাইছি আমি, খেয়াল করে দেখেন, বলতেছি তবে খেয়াল করে দেখেন, আপনাদের দেখাইছি পিন্টারেস্টে, মনে করেন এগুলা দেখবেন যে উনারা কি কি কাজ করে, ওইরকম ভাবে দিয়ে এইভাবে সাজায় নেবেন। এই যে দেখেন, এই যে ইউটিউব এসইও করে, এসইও না ইউটিউব এসইও করেন আপনি, মনে করেন ইউটিউব প্রমোশনাল না লিখে দিলে ইউটিউব এসইও চলবে। এটা তো প্রমোশন, কি ইউটিউব এসইও না, ওয়ান কাইন্ড অফ এসইও, এই এসইও তে কাজ করতে পারেন। এদের এখানে যে ফলো দিয়ে রাখলেন, তাদের ফলো দিলেন, বা মনে করেন যে তার কোনো ক্লায়েন্ট আছে রিভিউ দিছে, কোথায় রেসপন্স টাইম 2 ডেজ, মনে করেন রিভিউ গুলা খুঁজবেন, ওদের রিভিউ যেগুলো আছে রিভিউর মধ্যে গিয়ে ঢুইকা সুন্দর মতো করে ওই ক্লায়েন্টদের নক দিবেন। এই যে রিভিউস আছে না, নাম কি, একই জায়গা, থ্যাংক ইউ, এটা এই যে সার্ভিস নিছে, এই যে এটা হচ্ছে গিয়া রিভিউ নিছে না, উনারা আপনার এই যে কন্টাক্ট নি, এখানে গিয়ে কন্টাক্ট করতে পারেন তার সাথে, যে ভাই আমি সার্ভিস দিমু, টাকা পয়সা দেন। সাবজেক্ট কি, যে আমি এই সার্ভিস গুলো দিতেছি, এই আমার সার্ভিসের, এরপর কি ছবি দিয়ে দিবেন বা আপনার কাজের প্রুফ দিবেন, এরপর সাবমিট করে দিলে ওনার সাথে দেখবেন আপনার সাথে কন্টাক্ট করবে। ক্লিয়ার? শেষ? আর কিছু আছে? যে এটা হচ্ছে আমার
পুরাটা এসিও ক্লার্কের ক্লাস। এটা করলে আপনার মানে এটা কম খরচে যত বেশি সার্ভিস দেন, $5 $10 করে সার্ভিস দিতেই পারেন, এটাতে কোনো প্রবলেম করবে না। আবার অ্যাপ্রুভ করাইতেও মানে অ্যাপ্রুভ করাইতে টাইম লাগে। ঠিক আছে, বুঝতে পারছেন? ওকে, আর কিছু? তাহলে আমরা